কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বললেন তোমরা সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈমানদারদের বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা বললেন তাদের যদি বিপদ হয়, রোগ হয়, বালা মুসিবত হয়, তারা বলবে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহ তাআলার জন্য, ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি আর আল্লাহর কাছে আমাদের ফেরত যেতে হবে। কাজেই যত বিপদ হোক, বিপদ দিয়েছেন আল্লাহ এবং উদ্ধার করবেন কে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. সকলে আসুন আমরা কয়েক মারতবা আল্লাহ রাব্বুল আলামিনের শানে তাসবিহ, তাহমিদ, তাকবীর, দরুদ এবং তার সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী, যে নবীর অনুসরণের মানদণ্ডে মুক্তির একমাত্র পথ, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম সংক্ষেপে আদায় করে আমরা কিছু সময় কোরআন সুন্নাহর নসিহত ওয়াজ শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে আসুন আমরা কয়েকবার পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسي وزنة عرشي ومداد كلماتي. سبحان الله وبحمده عدد خلقي ورضا نفسي وزنة عرشي ومداد كلماتي. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي
وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে একটু মুহাব্বতের সমস্যারে আবারও পড়ি আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মুকামিয়া দরবারের বাৎসরিক ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াব, দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলের এই মেহনতকে কবুল করে নিন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ অনেকবারই এখানে এসেছি, আশা হয় আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। আজকে যারা আছেন আগেও হয়তো মাঝে মাঝে কথা শুনেছিলেন, তো মাঝে মাঝে অনেক রাত করে কথা বলতে হয়েছে, আমাদের আসার দেরি হওয়া বা সব কিছু মিলিয়ে আল্লাহ তাআলা আজকে একটু সুযোগ করে দিয়েছেন আগে ওঠার। এই জন্য এলাকাবাসীকে অনুরোধ করব, দূর দূরান্তের মানুষেরা এসে বসেছেন, অন্তত যারা আশপাশে আছেন আপনারাও একটু ওয়াজ নসিহত শোনার চেষ্টা করবেন। প্রবাদ বাক্য আছে একটা, কথাই বলে মক্কা শরীফের লোকরা যেন কি হয়, তো এটা হলে তো মুশকিল। দূর দূরান্তের লোকেরা এসে ওয়াজ নসিহত শুনে জান্নাতি হয়ে যাবে, আর আশপাশের লোকেরা নিয়ামত পেয়ে বঞ্চিত হবে, এটা কি হয়? হ্যাঁ, আজকে যদি এটা ইবাদত বন্দেগী সওয়াবের বিষয় না হয়ে টাকা পয়সা খাওয়ার বিষয় হতো, এলাকার মানুষ কি বঞ্চিত হতো? বরং দূরের লোকেরা ভাগে পাওয়াটাই কি হতো, কঠিন হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। হয়তো ব্যক্তিগতভাবে কারো পছন্দ অপছন্দ নাও থাকতে পারে কোনো ব্যক্তির ব্যাপারে, কিন্তু নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলাকে পছন্দ হয় না কোনো ইমানদার হতে পারে? আল্লাহর নবীকে ভালো লাগে না কোনো ইমানদারের হতে পারে? তো এখানে তো কোরআন এবং নবীর কথাই হয় নাকি বলেন? আশা করি আলহামদুলিল্লাহ। কারণ কিছু কিছু আবার দরবারে ভণ্ডামি আছে, সেখানে কোরআন হাদিসের তুলনায় আলতু ফালতু গল্প বেশি হয়। আল্লাহ তাআলা তাদেরকেও হেদায়েত দান করুন। তো মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, এলাকাবাসী যারা আছেন, বিশেষ করে আমার যুবকেরা, ছাত্রছাত্রী ভাই, ছাত্র ভাইরা, যুবকেরা যারা আছো, তোমরা একটু কিছু সময় মাহফিলে গায়ে করার চেষ্টা করো। এর সাথে বিশেষ করে আমি অ্যাড্রেস করব এই মাদ্রাসার যারা ছাত্র তলাবুল ইলম, এটাও একটা বড় ধরনের এখন সমস্যা। বহু প্রতিষ্ঠানের মাহফিলে সেই প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকরা উপস্থিত থাকে না, এমনকি কিছু কিছু দরবার কেন্দ্রিকও একই অবস্থা। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। এটা কিন্তু খুব বড় একটা সমস্যা, এটাকে হালকা করে দেখার সুযোগ নেই। কিছু কথা বলতে হয়, যেহেতু এটাও দরবার আর আমাদের সাথে দরবারের সম্পর্ক আছে, আমরা একটা পরিচয় নিয়ে এখানে এসেছি। যদিও ব্যক্তি হিসেবে আমার অত যোগ্যতা দক্ষতা নেই, আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, তকদিরে রেখেছেন, আমাদের পূর্বপুরুষদের দায়িত্বে আমরা এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব সঠিকভাবে আমানতের দারিতার সহিত আদায় করার তৌফিক দান করুন। তো হয়তো কিছু ছাত্র শিক্ষকরা দায়িত্বে আছেন, অনুরোধ করব যারা আছেন তারা থাকবেন, এবং যারা মাইকের আওয়াজ শুনছো আমার ছাত্ররা, একটু তোমরা মাহফিলে এসে বসার চেষ্টা করো। আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করুন। আর মাইকের আওয়াজ যতটুকু পৌঁছাচ্ছে, বাড়ি ঘর থেকে মা বোনরা যারা শুনতে পাচ্ছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন, দয়া করে একটু মনোযোগের সহিত ওয়াজ নসিহত শুনবেন। বাকি যতটুকু সময় আছে আলেমা একরাম আছেন, আলোচনা করবেন। এবং ভবিষ্যতেও যদিও এই ধরনের ওয়াজ মাহফিলে মা বোনদের আলাদা আয়োজন করার সুযোগ থাকে না, সম্ভাবনা, কিন্তু মা বোনদের ইলমে দ্বীন শেখার প্রয়োজন আছে না নাই? ওয়াজ নসিহত জানার দরকার আছে না নাই?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোটামুটিভাবে অধিকাংশ মজলিস সভাতে পুরুষরাও যেমন থাকতেন, নারীদেরও একটা অংশ থাকত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিদিনের কথা মদিনা শরীফের সব পুরুষরা তো জানতেন। আমার যতটুকু ধারণা, সকালে বা দিনে যদি আল্লাহর নবী কোনো কথা বলেছেন, সন্ধ্যা হতে না হতেই প্রত্যেকটা বাড়ির মহিলারাও জেনে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবাদের ইলম ছিল তাজা, সতেজ, আর আমাদের সব হয়ে গেছে বাসি এবং দুর্বল। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝগুলো দান করুন। তবে আবার ইসলাম শেখার নামে ইসলাম বিরোধী কার্যক্রম করলে তো আবার হবে না। এটা আবার আজকাল বড় ফিতনা। কিছু লোকেরা নারীদের অগ্রগতির নামে তাদেরকে কোরআন সুন্নাহ বিরোধীভাবে ইসলাম শেখানো শুরু করে দিয়েছে। সেগুলো ইনশাআল্লাহ সুযোগ হলে খেয়াল থাকলে বলা হবে। তো এই জন্য যেভাবে মাইক দেওয়া আছে তাতে মা বোনরা বাড়ি ঘর থেকে যে আওয়াজ পাচ্ছেন তাদের সংখ্যাও কিন্তু কম না। তারাও মনোযোগের সহিত ওয়াজ নসিহত শুনবেন, নিয়ত করে দোয়ায় শরীক হবেন। ইনশাআল্লাহ এই মজলিসের রহমত বরকত আল্লাহ তাআলা আপনাদেরকেও পাওয়ার ব্যবস্থা করে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। মাঝে মাঝে আমি বলেছি, আবারও আমি একটু মনে করিয়ে দিই, যেহেতু এই দরবার আমাদের দরবারের সাথে সম্পৃক্ত। এই দরবারের মূল যিনি প্রতিষ্ঠাতা পীর শেখ ছিলেন, ফুরফুরা পীর মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহি সরাসরি খলিফা ছিলেন যতটুকু আমি জেনেছি বা জানি। তো সেই হিসেবে যেহেতু খলিফা মুরিদেরা পীরের অনুসরণ করবেন, এটাই তো স্বাভাবিক, নাকি বলেন? আর ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তিনি এই যে ওয়াজ মাহফিল আয়োজন করেছেন, প্রতিষ্ঠা করেছেন, আজকের এই ওয়াজ মাহফিল এমনি হয়নি। আমাদের ফুরফুরা দরবারেরও একটি ওয়াজ মাহফিল আছে। সেটা ফুরফুরা তো বর্তমান ভারতের মধ্যে পড়েছে। আগে তো একই দেশ ছিল, আপনারা জানেন, ভারতবর্ষ ছিল। মুঘলরা দীর্ঘদিন বহু শতাব্দী তারা শাসন করেছিল। এরপরে ব্রিটিশরা এসে দখল করলো। তারপরে এক পর্যায়ে তারা শারীরিকভাবে এখান থেকে পালালো, কিন্তু বিষ রেখে দিয়ে গেল। কি বলেন? ব্রিটিশ চলে গেছে কিন্তু বিষ রেখে গেছে। কি রেখে গেছে? আপনাদের কোনো ক্ষতি হবে না নাকি? সাপ মারলেন কিন্তু সাপ কামড় দিয়েছিল, সেই বিষ আপনার শরীরে রেখে গেছে, সরাতে পারেন নাই। ক্ষতি আছে না নাই? কাজে সাপ মরে গেছে, খুশি হওয়ার কিছু নাই। বিষ যতদিন তাড়াতে না পারবেন ততদিন মুক্ত হওয়া যাবে না। এই বুঝগুলো আপনাদের থাকতে হবে। তো যাই হোক, ব্রিটিশরা চলে গেল, স্বাধীনতার নামে দেশকে ভাগ করা হলো, কিন্তু স্বাধীনতা পাওয়া গেল? স্বাধীনতা পেয়েছেন না? পাকিস্তান স্বাধীন হলো না আপনারা স্বাধীন হলেন? শুধু ভাগ হয়েছেন আর ঝগড়া করেছেন আর মানুষ মেরেছেন আর মরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত স্বাধীনতা অর্জন করার তৌফিক দান করুন। তবে মুমিন মুসলিম হিসেবে আমাদের মনে রাখতে হবে, প্রকৃত স্বাধীনতা অর্জন করতে হলে, স্বাধীন হতে হলে আল্লাহ তাআলার গোলামি করে আল্লাহর পরাধীন হতে হবে। কার পরাধীন? কার গোলামি? স্বাধীন হতে হলে গোলাম হতে হবে। বলবেন এটা আবার কেমন কথা? স্বাধীন হতে হলে কি হতে হবে? তবে কোনো মানুষের বা সৃষ্টির গোলাম নয়। কার গোলাম? আপনি আমি যদি আল্লাহর গোলামি যথাযথ করতে পারি, এই সমাজের যে এলাকার যে সমাজের মানুষগুলো আল্লাহর গোলামিতে লিপ্ত হবে, আল্লাহ তাআলা তাদেরকে স্বাধীনতা পাইয়ে দেবেন। কিন্তু আপনারা স্বাধীনতার নামে একবার এর গোলাম, আর একবার ওর গোলাম, একবার এর পা চাটা আর একবার ওর পা চাটা, তাহলে হলেন কোথায়? হ্যাঁ, ডাকাত তাড়িয়ে চোর আনলেন, খুব ভালো কাজ করলেন তো নাকি? কি হলো? ভালো হলো? সে তো চোরই থাকলো। কাজে এই ডাকাত দিয়ে চোরের বিচার হয় না, চোর দিয়ে ডাকাতের বিচার হয় না। হয়? কে তার বিচার করবে বলেন দেখি? তাহলে স্বাধীনতা পেতে হলে মুমিন মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস করতে হবে
কোনো সৃষ্টির গোলামি করে, কোনো সৃষ্টির সহযোগিতা নিয়ে এটা সম্ভব না। একমাত্র ভরসা হতে হবে কার উপরে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝদান করুন। আমরা হতাশ নই, নিরাশ নই, তবে কাজ করে যেতে হবে, সবর করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তো ভাইরা, ফুরফুরা পীর মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহি তিনিও এক পীরের মুরিদ ছিলেন। তিনিও এক পর্যায়ে আরব দেশে দীর্ঘদিন পড়াশোনা করেছেন, অর্থাৎ মক্কা শরীফ, মদিনা শরীফে। ফুরফুরা পীর মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহি সেই ব্রিটিশের সময়ে পশ্চিম বাংলায়, বর্তমান যেটা পশ্চিম বাংলা আর কি, সেখানে মাদ্রাসায় পড়াশোনা করেছেন। এক পর্যায়ে যেটা বর্তমান নিয়মে কামেল বলা হয়, টাইটেল কামেল, বাংলাদেশে এখন বলা হয় টাইটেল, আর পশ্চিম বাংলায় বলা হয় টাইটেল। আগে একই ছিল, পরে চেঞ্জ হয়েছে। যাই হোক, আমি বিস্তারিত বলছি না। তো মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাইহি স্বাভাবিকভাবে মানুষ যেমন পড়ে, ছাত্ররা পড়ে, মাদ্রাসায় পড়েছেন, কিন্তু সর্বশেষ ছাত্র হিসেবে ভালো ছাত্র ছিলেন। কিন্তু টাইটেল বা কামেলের ফাইনাল পরীক্ষার যখন তারিখ ঠিক হয়েছে, যে অত তারিখে পরীক্ষা হবে, ক্লাস বন্ধ হয়েছে, পরীক্ষার এলান হয়েছে, সবাই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, আর উনি বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কোথায় যাওয়ার? শিক্ষকরা বললে কেমন হলো? ওনার ওস্তাদরা বলছেন, কি ব্যাপার, তুমি সব গোছগাছ করছো, কোথায় যাবে? বলছেন, হুজুর আমি বাড়ি চলে যাচ্ছি। তাহলে পরীক্ষা? বলছেন, আমি তো পরীক্ষা দিয়ে ডিগ্রি নেওয়ার জন্য আসিনি, ইলমে দ্বীন শেখার জন্য এসেছি। যতদিন ওস্তাদরা পড়িয়েছেন পড়েছি, এখন পড়া বন্ধ, বাড়ি চলে যাব। কি বুঝলেন? হ্যাঁ, পাগল বলবে না মানুষ? তার মানে আমি বলছি না যে আপনাদের সন্তানেরা পড়বে না, পরীক্ষা দেবে না। আমরাও পড়েছি, পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দেওয়া দোষ না, ডিগ্রি নেওয়া দোষ না, কিন্তু তার সেই ছাত্র জীবন থেকেই তাকওয়া, যে আমি ইলমে দ্বীন শিখে পরীক্ষা দিয়ে পাশ করে ডিগ্রি নেব, এর মধ্যে রিয়া এবং লৌকিকতা অথবা দুনিয়াদারি ঢুকতে পারে, কাজে এই কাজ আমি করব না। বলুন সুবহান। কাজে এই কাজ আমি করব না, কারণ হাদিস শরীফে আছে, যারা ইলমে দ্বীন দুনিয়ার উদ্দেশ্যে শিখবে, তারা জান্নাতের সুগন্ধও পাবে না। বলুন নাউযুবিল্লাহ। কাজে বিষয়টা কঠিন না, এজন্য নিয়ত ঠিক করা। তো সেই ছাত্র জীবন থেকেই তার নিয়ত, পড়াশোনা করেছেন। আর তখন তো আসলে বর্তমান যেভাবে চাকরির বিষয় বা ইত্যাদি ইত্যাদি, ওই সময় এত সুযোগ সুবিধাও ছিল না। আর পারিবারিকভাবেও ফুরফুরা পীর মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহি তারা আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহর রহমত, বহু বংশ মানে প্রজন্মই আল্লাহ তাআলা আমাদেরকে সচ্ছলতা দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এটা অহংকার না, আল্লাহর নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। আমাদের পূর্বপুরুষরা বহু আদিকাল থেকেই তারা কৃষক জমিদার টাইপের ছিলেন, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তো সেজন্য এভাবেই তারা জীবনযাপন করেছেন। যেহেতু সাহাবায়ে কেরামদের পরেই পৃথিবীর বিভিন্ন জায়গায় খোলাফায়ে রাশিদিনদের পরে মুসলিমরা শাসন করেছেন, কিন্তু সেই শাসকদের অনেক মুসলিমরাই মুসলিম ছিলেন, শরিয়া মোতাবেক রাষ্ট্রের অনেক বিষয় পরিচালনা করলেও ব্যক্তিগত তাকওয়া পরেজগারি অনেকেরই কমে গেছিল। যার কারণে সেই সময় তাবেঈনদের সময় তো বুঝি আমরা, নাকি বলেন? অনেকে আবার নতুন প্রজন্ম আছে, ছাত্র ভাই যুবকেরা, তারা আবার এগুলো অত বোঝে না। এই জন্য একটু ভেঙে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ঈমানের সহিত পেয়েছেন এবং আল্লাহর নবীকে ইখলাসের সহিত মেনেছেন, তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। কি বলা হয়? আর আসহাব বা সাহাবী শাব্দিক অর্থ হলো সাথীগণ, সাথী, সঙ্গী। আর ইসলামের পরিভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ঈমানের সহিত পেয়ে তার সঙ্গী হয়েছেন, অল্প সময়ের জন্য হলেও সাথে ছিলেন এবং আল্লাহর নবীর আদর্শে আজীবন অবিচল ছিলেন, তাদেরকে শরীয়তের ভাষায় বলা হয় আসহাব, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন।
আর সাহাবায়ে কেরামদেরকে যারা ঈমানি হালতে পেয়েছেন, তাদের পরবর্তী প্রজন্ম, সন্তানেরা বা অন্যরা, তাদেরকে বলা হয় তাবেঈন। কি বলা হয়? সেটার অর্থ অনুসারীগণ। তো আমি একটু বোঝার জন্য বলছি, কারণ এখন অনেক ধরনের প্রশ্ন চলে এসেছে। এই যে আমরা পীর মুরিদি করি, পীর নাম নেওয়া হয়, দরবার নাম নেওয়া হয়, বায়াত করা হয়, এগুলো অনেকের কাছে এখন অস্পষ্ট। এমনকি দরবার কেন্দ্রিক প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছেও অস্পষ্ট। তারা মনে করে যে এগুলো একটা ব্যবসা বা ধান্দাবাজি। তো তারা কি করবেন? তারাও কিন্তু বিভিন্ন দল সংগঠন করেন। তো আমি প্রশ্ন করি, পীর দরবার কোরআন হাদিসে নাই, তাহলে অন্যান্য দলের নাম তো কোরআন হাদিসে আছে নাকি? কথা বলেন। বিভিন্ন যে দল সংগঠন আছে সেগুলো কি কোরআন হাদিসে নাম আছে? তাহলে করেন কেন? তা আমি যে আরেকজনের দোষ দেবো যে উনি এই দোষ করলেন, তাহলে আমার মধ্যেও তো সেই দোষ বাদ দিতে হবে নাকি? বলেন। তো আমি এক দোষ করে আরেকজনকে যদি দোষী বলি, সেটা কি ইনসাফ হবে না জুলুম হবে? জুলুম হবে। তো আসলে পীর মুরিদি কেন করা হয়, এর উদ্দেশ্যটা কি, লক্ষ্য কি? পীর মুরিদি কোনো দল না, পীর মুরিদি কোনো সংগঠন না, পীর মুরিদি কোনো ব্যবসা না। নবীরা কি ব্যবসা করেছেন? মানে নবুয়তি ব্যবসা? নবীরা ব্যবসা করেছেন, সামাজিক ব্যবসা, জাগতিক বেচা কেনা। বর্তমান আমরা আলেম ওলামা হুজুরেরা বিভিন্ন দায়িত্ব পালন করে সম্মানী নিই। এটা কিন্তু একটা সময় ছিল না। তবে এটা নাজায়েজ আমি বলছি না, এটা প্রেক্ষাপট অনুযায়ী সমাজের প্রয়োজনে এটা নিতে হয়, এটা বৈধ, কিন্তু নিয়ত ঠিক রাখতে হবে। কোরআন হাদিস পড়ানো টাকার উদ্দেশ্যে, নামাজ পড়ানো টাকার উদ্দেশ্যে, ওয়াজ করা টাকার উদ্দেশ্যে, এগুলো হারাম। বলেন কি উদ্দেশ্যটা? কারণ একই কাজ এক নিয়তে করলে বৈধ হয়, অনেক সময় ফরজ আদায় হয়, অনেক সময় সুন্নত আদায় হয়, অনেক সময় নফল হয়, আবার অনেক সময় হারামও হয়। কি হয় বলেন? একই কাজ এক নিয়তে করলে গুনাহ হয়, আর এক নিয়তে করলে সওয়াব হয়। এক নিয়তে হলে অপরাধ হয় না, আর এক নিয়তে হলে অপরাধ হয়। এই জিনিসটা আবার বুঝতে হবে, কারণ এখন আবার অনেক রকমের কথা এসেছে। কিছু ভাইরা এখন আলেম ওলামাদের গণহারে সমালোচনা করছে। তারা বলছে হুজুররা ধর্ম ব্যবসা, ইসলাম বিক্রি করে খায়। বলেন না হুজুর, সবাই ইসলাম বিক্রি করে খায় না। হ্যাঁ, কিছু লোক খায়, এটা ঠিক। কিছু লোক আছে খায়, সেটা আমরা অস্বীকার করি না। কিন্তু কিছু লোকের দোষ কি সবাইকে দেয়া যায়? আপনাদের এই এলাকায়, আপনারা তো বাইরের মানুষ বেশিরভাগ, আচ্ছা একটু আমি জরিপ করি, দেখি যে এই প্রবাদটা কতটুকু বাস্তবায়ন হলো আপনাদের এলাকায়, একটু দেখার জন্য বলছি। এই প্যান্ডেলের ভেতরে আপনারা, মোকামিয়া কি গ্রাম না ইউনিয়ন? কি এটা? হ্যাঁ, ইউনিয়ন। তাহলে গ্রাম থেকেও বড়, গ্রাম বাদ দিলাম। তো এই মোকামিয়া ইউনিয়নের কারা কারা আছেন একটু হাত তোলেন তো ভাইরা। মোকামিয়া গ্রাম, আচ্ছা ভাই একদম সরি, ইউনিয়ন ভাই দাঁড়িয়েই পড়েছেন, আলহামদুলিল্লাহ। আপনার অনেকেই আছেন, তবে সন্তোষজনক না, অনেকেই আছেন। আল্লাহ তাআলা আপনাদের কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা, তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, একই কাজ এক নিয়তে করলে বৈধ হয়, আর এক নিয়তে করলে কি হয়? গুনাহ হয়। তো ইসলাম বিক্রি করে খাওয়ার মানুষ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত এই অপরাধ থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং তাদেরকেও হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু প্রকৃত যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসায় যারা প্রকৃত আলেমরা পড়ান, যে সকল পীর মাশায়েখরা সত্যিকার অর্থে তাদের পীর মাশায়েখদের থেকে খেলাফত পেয়েছেন, তারা কেউ ইসলাম বিক্রি করেন না, ধর্ম ব্যবসা করেন না। এটা আপনাদের মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো তাবেঈনদের সময় যেহেতু খোলাফায়ে রাশিদিনরা সকল ধরনের ইসলামী আইন তারা বাস্তবায়ন করেছেন, বলুন সুবহানাল্লাহ। খোলাফায়ে রাশিদিন কাদেরকে বলা হয়?
আশা করি অনেকেই জানেন, আবার অনেকে জানে না। আমার যুবক যুবতী ভাই বোনদের বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাদের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ তিনি তো জানেন যে তিনিও মানুষ, নবীরা মানুষ, দুনিয়ায় এসেছেন, জন্মগ্রহণ করেছেন, আবার মৃত্যু হবে, এটা আল্লাহর বিধান। কোন নবী রাসূল সহ কোন সৃষ্টি স্থায়ী না, চিরস্থায়ী না। চিরস্থায়ী সত্তা হলেন কে? চিরস্থায়ী সত্তা হলেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বৈশিষ্ট্য হলো যে তিনি ব্যতিরেকে সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নাই। আল হাইয়্যু আল কাইয়্যুম। আল হাই সদা সর্বদা জীবিত, চিরঞ্জীব, এবং তিনি এই সকল সৃষ্টি তিনি একক শক্তি ক্ষমতাই পরিচালনা করেন। বলুন সুবহানাল্লাহ। আল কাইয়্যুম, মহান পরিচালক, মহান পরিচালনাকারী। এই জগৎকে পরিচালনা করেন আল্লাহ তাআলা। যে জগৎ পরিচালনা করেন, কাকে কাকে সহযোগিতা লাগে? দরকার হয় না? ফেরেশতাদের, নবীদের, মাওলানা পীর সাহেব হুজুরদের। কথাটা আমি এই জন্য বলিনি, বলার উদ্দেশ্য হলো বর্তমানে মুসলমান নামধারী কিছু গোষ্ঠী সম্প্রদায় আছে, তাদের বিশ্বাস হলো এই জগৎ পরিচালনায় আল্লাহর ওলিরা আছে। বলুন নাউযুবিল্লাহ। তারা ধারণা করে এই জগতের বিভিন্ন ডিপার্টমেন্ট ওলিরা পরিচালনা করে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আর কোরআন হাদিসে ফেরেশতাদের কথা আছে, কিন্তু তাদেরকে হাদিসের ভাষায় দায়িত্বশীল বলা হয়েছে, পরিচালক না। মুওয়াক্কাল নাম শুনেছেন? মুওয়াক্কাল মানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কাজটা করার আল্লাহর হুকুমে। কার হুকুমে? পরিচালক হলেন নিজস্ব ক্ষমতায় যিনি করেন, আর আরেকজন হলো আরেকজনের হুকুমে চলেন, তিনি কি পরিচালক? তাহলে পৃথিবীর যা কিছু ঘটানো হয়, যেই দায়িত্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্ধারিত করেছেন, তাদেরকে শরীয়তের ভাষায় বলা হয় মুওয়াক্কাল। কি বলে? এই যে আমাদের জীবন নিয়ে যাওয়া হয়, কে নেন? আল্লাহ নেন, আল্লাহর হুকুমে হয়, কিন্তু যিনি এই কার্যক্রম ঘটান, যাকে হুকুম দিয়ে আল্লাহ তাআলা ঘটান, তাকে কি বল? তার নাম কি? হ্যাঁ, স্বাভাবিকভাবে হাদিসের ভাষায় বলা হয় মালাকুল মউত। আর আমাদের সমাজে বা আরব দেশে প্রচলন আছে, বিভিন্ন বই পুস্তকে আজরাইল বলা হয়। কোরআন শরীফে ইসরাফিল, মিকাইল, ইনাদের নামের কথা বলা হয়েছে, কিন্তু মালাকুল মউতের নাম কোরআন শরীফে এবং সহিহ হাদিসের দ্বারা আসেনি। তবে আজরাইল বলা হয়, দোষ না, কিন্তু হাদিসে বলা হয়েছে মালাকুল মউত। মানে হলো যে ফেরেশতাকে আল্লাহ তাআলা এই মৃত্যু ঘটানোর জন্য দায়িত্ব দিয়েছেন, কিন্তু হুকুমটা কে দেন? জীবন কে দেন? মৃত্যু কে দেন? তাহলে যারা ফেরেশতারা আছেন তারা পরিচালক না, তারা মুওয়াক্কাল। মহান পরিচালক আল কাইয়্যুম কে? রব কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব প্রতিপালক, পালনকর্তা হলেন কে? আল্লাহ। তাহলে এটা তো কোরআন হাদিস দ্বারা স্পষ্ট। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে ভালোবাসেন। সেই বান্দারা আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ তাআলা কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। কি করেন? কবুল করেন। হাদিসের ভাষায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একদল বান্দা আছেন, তারা দুনিয়ায় বিচরণ করেন, তাদেরকে দেখলে অতটা মানুষের পছন্দ হয় না, উস্কো খুস্কো চুল, সাদা মাটা পোশাকে তারা চলেন। এই ধরনের মানুষদেরকে মানুষ সম্মান করে না, কিন্তু এই মানুষেরা আল্লাহ তাআলার কাছে এতই প্রিয় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা যখন দোয়া করে চেয়ে থাকেন, আল্লাহ তাআলা তাদের দোয়া ফেরত দেন না, কবুল করে নেন। তার মানে আবার ন্যাংটা বাবা নাকি? বস্তা বাবা?
কিছু লোকের আবার এই হাদিসকে অপব্যাখ্যা করে, যাদের পাক পবিত্রতা ঠিক নেই, জটলা নিয়ে থাকে, বিভিন্ন মাজার নামধারক এলাকায় অবস্থান করে, নামাজ কালাম নেই, পাক পবিত্র নেই, কেউ কেউ বস্তা পড়ে থাকে, অনেকের আবার নো ক্লথ, কি বুঝলেন, কিছুই নেই, বলে বিশাল বাবা, হ্যাঁ অনেক বড়, দেখবেন ন্যাংটা ঘুরে বেড়াচ্ছে, পেছনে অনেক লোক। তো অনেক সময় লোকেরা বলে যে তোরা এদের পেছনে ঘুরলি কেন, এদের তো ন্যাংটা, বলে বাবার মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, তো দুষ্ট ছেলেরা বলে যে যা আছে তো সব দেখাই যাচ্ছে, আবার আল্লাহ হেদায়েত দান। অবস্থা দেখেন, একজন জামা কাপড়বিহীন উন্মাদ পাগল, তার পেছনে লোক ঘুরে বেড়ায়, সাধারণ লোক না। আবার আমরা খেয়াল করেছি এবং তথ্য পেয়েছি এবং নিজেও ছোটবেলায় দেখেছি, ডাক্তার, পড়াশোনাওয়ালা, MA BA পাস, এরাও দেখে পেছনে ঘুরে। তাহলে তার জ্ঞানের অবস্থাটা কি দেখে? হ্যাঁ, মানুষের মধ্যে কিছু পাগল হয়, যারা এই ধরনের উন্মাদ পাগল হয় তারা তো আর দোষী না, তবে এদেরকে অনুসরণ করার কোনো সুযোগ নেই। এই অবস্থায় মারা গেলে তারা যদি ইমানদার মুমিন থেকে থাকে, এরপরে পাগল হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু তাদেরকে কেন্দ্র করে মজলিস করে তাদের কাছে দোয়া চাওয়া, তাদেরকে নিয়ে ঘিরে বসে থাকা, এটা কোনো সুস্থ মানসিকতা বা ইমানদারের পরিচয় না, এটা বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। অর্থাৎ আল্লাহ নবী আমাদের শিক্ষা দিলেন, ইমানদারের শিক্ষা তো ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সাথে ভালো ব্যবহার করা, এটা তো ইমানের বৈশিষ্ট্য। এর সাথে বিশেষ করে যারা মুমিন মুসলিম, যাদের অত হয়তো নাম দাম নাই, সাদামাটা নিরিবিলি যা জীবনযাপন করেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলেন, হয়তো অত বড় পীর সাহেব না, মুহাদ্দিস না, মুফতি না, সাধারণ মানুষ, বিভিন্ন পেশাজীবী, এদের সাথেও বেয়াদবি করা কঠিন নিষেধ। কারণ এই সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলার অনেক প্রিয় বান্দা রয়েছেন, যারা হয়তো মুখে তোমার সাথে তর্ক করবে না, তাদের মনে তোমার আচরণে একটু কষ্ট পেয়ে গেলে আল্লাহ তাআলা বরদাস্ত করবে না। সুবহানাল্লাহ বললেন না? নাকি কথা পছন্দ হয় না? আমার বানানো কথা না, আল্লাহর নবীর কথা। এই জন্য সকল ইমানদারকে সম্মান করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? সেই ইমানদার কারা? যাদের মধ্যে তাকওয়া পরহেজগারি আছে। মানুষ মাত্রই মানবিক সম্মাননা তো থাকবেই, সে যে ধর্মের হোক। আর বিশেষ করে যাদের মধ্যে আমরা তাকওয়া পরহেজগারি দেখব, সেই তাকওয়া পরহেজগারি মানে কি? মেসওয়াক করে আর মিথ্যে কথা বলে, হ্যাঁ, বড় বুজুর্গ বড় জামা গায়ে দিয়ে গীবত করে, মাথায় পাগড়ি নিয়ে ক্লাস ফাঁকি দেয়, কথা বলে না, মুত্তাকি তো। তাহলে সব দাড়িওয়ালা টুপিওয়ালাই আল্লাহওয়ালা না। অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মেসওয়াকওয়ালা শয়তানওয়ালা আছে। কাজে দাড়ি টুপি দেখে আপনারা বড় বুজুর্গ মনে করবেন না। তার মানে আবার উল্টো বুঝেন না যে দাড়ি টুপি লাগবে না, তাই বললাম কি? আবার ইদানিং আর এক দলই মুসলমান বের হয়েছে, তারা বলছে অত দাড়ি টুপি ইসলাম না, বলেন নাউজুবিল্লাহ। কথাবার্তার ভারসাম্য নেই। দাড়ি টুপি লাগবে না তা নয়, আবার শুধু দাড়ি টুপি লাগালেই ইমানদার হওয়া যায় না। কারণ অনেক বেঈমানরা দাড়ি টুপি নিয়ে আছে। বাংলাদেশে অত নাই, ভারতে দেখবেন একদল লোক আছে শিখ সম্প্রদায় বলে, তাদের একদম আন্ডা বাচ্চা, মানে পুরুষদের যখন থেকেই দাড়ি ওঠে, যারা মোটামুটি ধর্ম মানে, দাড়ি আর কাটে না, তাদের দাড়ি অনেক বড় হয়, নেট দিয়ে আটকে রাখে, এবং তারা সবাই পাগড়ি পরে। মেথর হলেও পাগড়ি পরে, সশস্ত্র বাহিনীর প্রধান হলেও পাগড়ি পরে। একদম রাষ্ট্রীয়ভাবে আইন করে তারা অধিকার আদায় করে নিয়েছে, তারা যে ডিপার্টমেন্টেই থাকবে, যত রকমের ইউনিফর্ম থাকুক, তাদের পাগড়ি পরতেই হবে। কি অবস্থা দেখে, তারা পাগড়ি পরবে। আর্মি বলেন, নেভি বলেন, গোয়েন্দা বিভাগ বলেন, পুলিশ বিভাগ বলেন, অন্যান্য ড্রেসের সাথে তাদের ক্যাপটা ওই ড্রেসের ক্যাপের মানে ওই কালারের পাগড়ি তারা পরে, কিন্তু পাগড়ি ছাড়ে না। কত বড় মুত্তাকি নাকি বলেন? হ্যাঁ, আমার প্রশ্ন হলো, তারা তাদের ধর্মীয় অধিকার আদায় করে নিল আইন করে, আর আমরা মুসলমান হয়েও, মাদ্রাসার হুজুর হয়েও মাথায় টুপি নেই, দাঁড়িয়ে কাটতে কাটতে অবস্থা খারাপ। আপনাদের আশপাশে নেই মনে হয়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, সবাইকে হেদায়েত দান করুন। সাধারণ মানুষের ভুল হয়, সেটাও হওয়া উচিত না,
কিন্তু যারা মাদ্রাসায় পড়ে কবিরা গুনায় অভ্যস্ত হবে, আবার মতভেদ থাকলেও যে এই মতভেদ অত জোরালো না, কারণ 4 ইমামের বেশি, 3 ইমামের ইজমা এবং 1 ইমামেরও মৌলিক মত হলো দাড়ি বড় রাখা ফরজ। দাড়ি বড় রাখা কি? আমার কথা না, হাদিস অনুযায়ী। একটা দুর্বল মত আছে, সেখানে ছাটার কথা আছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির রেফারেন্সে, তবে সেই মতটা দুর্বল। তাহলে আপনারা শক্তিশালী মানবেন না দুর্বল মানবেন? কোন মতটা মানা উচিত, জোরালো নাকি যেটা দুর্বল? আর সেক্ষেত্রেও যারা আলেম তাদের ক্ষেত্রে যেটা সুযোগই নেই। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা, অর্থাৎ আল্লাহ তাআলা কিছু মানুষের দোয়া কবুল করেন। সেই মানুষ কারো জন্য দোয়া করলো, কবুল হলো, তার মানে তিনি কি পরিচালক? তিনি কি দাতা? আপনার সমস্যা হয়েছে, হুজুর আমার ফসল একটু সমস্যায়, দোয়া করেন, ফসল হলো, তার মানে বলবেন হুজুর রিজিক দাতা নাকি? সন্তান হয়নি, দোয়া চেয়েছেন, আল্লাহ সন্তান দিয়েছেন, বলবেন হুজুর সন্তান দেয়? তাহলে এগুলো দোয়া কবুলের মানদণ্ড, তারা পরিচালক না। কিন্তু কিছু লোকেরা তারা এই আল্লাহওয়ালাদেরকে জগতের পরিচালক বানিয়ে দিয়েছেন, যে এই কুতুবেরা এই করে, গাউসেরা এই করে, তারা জগৎ পরিচালনা করে। বলুন নাউযুবিল্লাহ। এটা খুবই বড় বিভ্রান্ত আকীদা, কারণ সেই অমুসলিমদের দেব দেবতার ধারণাই মুসলমানদের মধ্যে কায়া পাল্টে ঢুকে পড়েছে। বলুন নাউযুবিল্লাহ। লেবাস পাল্টে গেছে, আকীদা কি? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সেজন্য দেখেন এখন অনেক মুসলিম আছে, আপনারা হয়তো নাই বা আপনাদের আশা করি, তবে এলাকায় বিভিন্ন এলাকায় আছে, যে তাদের রোগ হলে, ব্যাধি হলে, সমস্যা হলে, সন্তান না হলে বিভিন্ন দরগা মাজারে মানত নিয়ত করে টাকা পয়সা, মুরগি ছাগল দেয়। আপনাদের আশপাশে 2-4টা আছে না? কিছু লোকেরা যায় না, সব কিন্তু বেনামাজি, অনেক নামাজি লোকেরাও যায়। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক জ্ঞান দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা নিয়ে অনেকের ভুল ধারণা আছে। কিছু লোকেরা কবর জিয়ারতকে নিষেধ করে, অস্বীকার করে, আবার কিছু লোকেরা কবর জিয়ারত তাদের রোগ ব্যাধি বালা মুসিবত উদ্ধারের উপকরণ মনে করে। এটা খুব বড় ভুল কথা। কবর জিয়ারত স্বতন্ত্র একটা ইবাদত, সওয়াবের কাজ। কি কাজ? সওয়াবের কাজ। শুধু মাওলানা হুজুরের কবর না, যে কোনো ইমানদারের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা এবং নিজের বংশের আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা, তাদেরকে সালাম দেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের আদায় করার তৌফিক দেন। কিন্তু সমাজে একটা প্রচলন আছে, কোনো রোগ ব্যাধি হলে কোনো গুরুত্বপূর্ণ ভালো মানুষের, আল্লাহওয়ালাদের কবর নিয়ত করে জিয়ারত করা। তারা মানত করে না, টাকা পয়সা দেয় না, কিন্তু মনে করে এর দ্বারা নাকি ফল হয়। এই মতামতটা সঠিক না, কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বললেন, তোমরা সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। বিপদ আপদ হলে ইমানদারের দায়িত্ব হবে ধৈর্য ধারণ করা। কি করা বলেন? সবর ইখতিয়ার করা। ধৈর্য মানে কি? ধৈর্য মানে হলো, মানে ধৈর্যের অর্থটা কি দাঁড়ালো? যে আপনার যে বিপদ হয়েছে, সেই বিপদে অহেতুক কথাবার্তা না বলে প্রথমত আল্লাহর প্রতি ভরসা রেখে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, মুখে বলবেন, মনে মনে নিয়ত করবেন যেন আল্লাহ তাআলা এই সমস্যা সমাধান করে দেন। এর সাথে দুনিয়ার রেওয়াজে ওই বিষয়ের যদি জাগতিক কোনো নিয়ম থাকে, যেমন মামলা হয়েছে, আপনি অফিস আদালতে যেতে পারেন, কোর্টে যেতে পারেন, ডিসি অফিসে যেতে পারেন, সামাজিক ব্যাপার সালিশ করতে পারেন, কিন্তু ভরসা হবে কার উপরে? মূল সাহায্য চাইবেন কার উপরে? তার কাছে। তাহলে এটা হলো সবর। এবং মুখে কোনো ফালতু কথা বলা যাবে না। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, আর কোরআনে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমানদারদের বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা বললেন, তাদের যদি বিপদ হয়, রোগ হয়, বালা মুসিবত হয়, তারা বলবে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহ তাআলার জন্য, ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি, আর আল্লাহর কাছে আমাদের ফেরত যেতে হবে।
কাজেই যত বিপদ হোক, বিপদ দিয়েছেন আল্লাহ এবং উদ্ধার করবেন কে? কিন্তু কিছু লোকেরা হতাশ হয়ে যায় বা বেফাস কথা বলে ফেলে, আল্লাহ তাআলাকে আর কাউকে চোখে দেখলো না, আমাকেই দেখলো। শুনেছেন এমন কথা? আবার কিছু ভালো লোক নামাজ পড়ে, রোজা করে, দান করে, বলে ফেলে আমি এত নামাজ রোজা করি, দান করি, সব বিপদ আমার আসলো। শুনেছেন? এরকম কথাও বলে। খবরদার আমার মা বোনরা, পার্সেন্টেজ এটা মহিলাদের বেশি। খবরদার, বিপদ আপদ হলে বেফাস কথা বলা যাবে না। কপালে দোষ দেবেন না যে কি পোড়া কপাল নিয়ে দুনিয়ায় এসেছিলাম। খবরদার না, মানুষ ভুল করে, তওবা করবেন। যারা করেছেন তওবা করবেন, মানে আর এ কথা বলবেন না। যত বিপদে হোক বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে উদ্ধার করেন। এইটাই হলো সবর। আবার বলে ফেলেন না আর কত ধৈর্য ধরবো, তাহলে আর ধরলেন কোথায়? আর কত ধৈর্য ধরবো যদি বলা হয়, তাহলে ধৈর্য ধরা হলো না। আরবিতে একটা কথা আছে, ইসবির হাত্তা তাসবির আও ইসবির লিতাসবির। ধৈর্য ধরো, ধৈর্য ধরা পর্যন্ত। বলে নিয়ে আবার কেমন কথা? অর্থাৎ ফালতু কথা বলবো না, নিরিবিলি থাকবো। ইন্না মাআল উসরি ইসরা ওয়া বাশশিরিস সাবিরিন। যারা এই হালতে থাকবে, আল্লাহ তাআলা তাদের এই সমস্যা অচিরেই সমাধান করে দেবেন। কারণ কঠিনের পরে সহজ। বলুন সুবহানাল্লাহ। কঠিনের পরে কি সহজ? ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝ দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। কাজে আল্লাহ ওয়ালাদের কবরের পাশে যে সালাম দেবেন, দোয়া করবেন, তাদের জন্য দোয়া করবেন, আপনি অটোমেটিক দোয়া পাবেন। আল্লাহ তাআলা আমাদের এই বুঝ দান করুন। আর যে কোনো ইমানদারের প্রতি ভক্তি, ভালোবাসা, এটা একটা স্বতন্ত্র ইবাদত। এটা জাহির করার দরকার হয় না, মুখে বলার দরকার হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলার ছায়া ছাড়া ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের মধ্যে 7টা শ্রেণী করে তাদেরকে আল্লাহ তাআলার ছায়াতে ছায়া দান করবেন। তার মধ্যে অন্যতম হলো যারা আল্লাহ তাআলার জন্য একে অপরকে ভালোবাসে। কথাটা খেয়াল করেন, কার জন্য ভালোবাসে? জোরে বলেন না একটু। আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজ নসিহতে অনেক বলা হয়, কিন্তু প্র্যাকটিক্যাল পাওয়া কম হয়। কারণ আমাদের এখন বেশিরভাগ ভালোবাসা হয়ে গেছে দল কেন্দ্রিক, গোষ্ঠী কেন্দ্রিক, দরবার কেন্দ্রিক। আছে না নাই? তাহলে এটা আল্লাহর জন্য তো হয় নাই। আল্লাহর জন্য হওয়া মানে কি? যার মধ্যে আল্লাহর আইন দেখবেন তাকে ভালো লাগবে। কিন্তু আমাদের কি সব এটা হয়? বরং আমরা দেখি যে টুপিওয়ালা ঠিক, কিন্তু এই টুপিওয়ালা আমার হুজুরের মুরিদ কিনা। কি বলেন? দাড়িওয়ালা দেখলাম, কিন্তু এই দাড়িওয়ালা আমার হুজুরের মুরিদ কিনা। কোরআনওয়ালা দেখলাম, কিন্তু চিন্তা করছি ও আমার দলের ফর্ম ফিল আপ করেছে কিনা। যে যেই দলের, ওই দলের লোককে ভালো লাগে, আর অন্য দলের বা অন্য গোষ্ঠীর যত মুত্তাকি পরেজগারি হোক, তার কিছু উল্টো পাল্টা সমালোচনা হবেই। কি সমাজে এই রোগ আছে না নাই? এটা খুব ভয়ঙ্কর রোগ। এটা খুব ভয়ঙ্কর রোগ। অনুরোধ করব, সবাইকে বলছি, দরবার হওয়াটা দোষ না। প্রথমত এই সকল দরবারগুলো কিন্তু পরিকল্পিতভাবে প্রতিষ্ঠা হয়নি। ফুরফুরা দরবারও পরিকল্পনা করে ফুরফুরা হয়নি। আর আশা করি ফুরফুরা যদি না হয়, তার খলিফাদেরটা কি হয়? গোড়াই যদি না থাকে, তো আর বাকিগুলো হবে কোত্থেকে? দরবার কোনো গতানুগতিক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মতন পরিকল্পিত প্রতিষ্ঠান না। আল্লাহ তাআলার দয়ায় এগুলো হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর যারা পরিকল্পনা করে পীর সাহেব হয়, অধিকাংশই ভণ্ড হয়। কি হয় বলেন? কারণ ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান, তিনি তার পীরের কাছে পীর হওয়ার জন্য যাননি, আল্লাহর বান্দা হওয়ার জন্য গেছেন। বলুন সুবহানাল্লাহ। সত্যিকার যারা বড় বড় পীর, যাদের ইতিহাস আপনারা শোনেন, নাম শোনেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, বাহাউদ্দিন নকশবন্দি, এনাদের তো নাম খুব বেশি প্রচলিত। আরো তো বহু আছে, কারণ এই 4, 5, 10 জনই তার শুধু পীর মাশায়েখ না। তাবিঈনদের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ আল্লাহওয়ালা আছেন। বলুন সুবহানাল্লাহ।
অর্থাৎ যারা সত্যিকার পীর, কোন পীরই তার পীরের কাছে, মুরিদ না হলে তার পীর হওয়া যায় না। মুরিদ না হলে কি হওয়া যায় না? কেউ যদি মাদ্রাসায় না পড়ে তিনি কি মৌলানা হয় নাকি? তাহলে পড়তে গেলে, ডিগ্রি নিতে গেলে তো পড়তে হয়। তাহলে যত শায়েখ হবেন তাকে আগে ছাত্র হতে হবে, তাকে আগে তিলমিজ হতে হয়। যত ডাক্তার হয়েছেন তাদেরকে আগে MBBS পড়ে তারপরে ইন্টার্নি করার পরে তাকে সার্টিফিকেট দেওয়া হয়। ইঞ্জিনিয়ারদেরও কোর্স করার পরে তার পূর্বের যারা পারদর্শী তাদের সাথে দীর্ঘ সময় কাটিয়ে অভিজ্ঞতা অর্জন করার পরে তাকে সার্টিফিকেট দেওয়া হয়। কিন্তু ভুল বললাম নাকি? হ্যাঁ, সেখানে কিন্তু আপনাদের দেশে যদি একজন আসে, দীর্ঘদিন আমেরিকায় ছিল, এসে বলে যে আমি আমেরিকার খুব নামি দামি বড় অমুক হসপিটালে আমি দীর্ঘ 30 বছর চাকরি করেছি, হাসপাতালে তিনি চাকরি করেছেন এবং বড় বড় অপারেশন থিয়েটারে ডাক্তারদের সাথে আমি সহযোগী ছিলাম, বিভিন্ন জিনিস আগিয়ে দিতাম, কাঁচি টাচি সুই টুই হাবি যাবি, অর্থাৎ তাদের আনুষঙ্গিক ডাক্তারের সহযোগিতায় তারা ছিল, মানে সে লোক ছিল দীর্ঘদিন। কাজেই দীর্ঘ 30-40 বছর আমেরিকায় থেকে এখন বাংলাদেশে এসে আপনাদের এলাকায় অনেক টাকা জমিয়েছে, সুন্দর জায়গা কিনে বড় বিল্ডিং করে চেম্বার করে বসলো যে অমুক ডাক্তার সাহেব চিকিৎসা করবেন। ডিগ্রি কি? আমেরিকায় বড় নামি দামি হাসপাতালে দীর্ঘদিন ডাক্তারদের সাথে ঘোরাফেরা করেছে। যাবেন তো ডাক্তার দেখাতে? কথা কি সমস্যা কি? হ্যাঁ, সে নিজে মেডিকেল পড়েনি, MBBS করেনি, বাট এইরকম ডিগ্রি করেনি, কিন্তু সহযোগিতায় ছিল। তার কিছু অভিজ্ঞতা থাকতে পারে কিন্তু চিকিৎসক হয়। হ্যাঁ, কিন্তু আপনাদের দেশে দীর্ঘদিন ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, অন্যান্য কিছু পড়লো, 2-4 পাতা 2-1টা কোরআন হাদিসের অনুবাদ পেয়ে ইসলামী চিন্তাবিদ হয়ে যাচ্ছে। তারা এখন ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছে। আর আপনাদের লোকেরাও তাদের পেছনে এখন দৌড়াচ্ছে। এই বড় বড় মুহাদ্দিসরা ইসলাম বোঝে না, ওনারা এখন সব ইসলাম বোঝে। বলেন এবার কি অবস্থা? ওষুধ খাওয়ার সময় আগে 10 বার দেখেন এই ব্যাটার ডিগ্রি ঠিক আছে কিনা। স্বাস্থ্যের জন্য আপনারা এত সচেতন, ইমানের জন্য সচেতনতা লাগবে কিনা বলেন? হ্যাঁ, ইসলাম চর্চা করা ভালো, আমি বলছি না যে যারা জেনারেল শিক্ষিত তারা কোরআন হাদিস চর্চা করবেন না, অবশ্যই করবেন। আমার অনুরোধ আপনারা করবেন। ওলামা ইকরাম বলেছেন, মুহতারাম পীর সাহেব হুজুর আপনাদের বলেছেন, সবক দিয়েছেন, আমি আবার ভুলে যাব, এই জন্য বলে যাই। আবার কবে আসা হবে আল্লাহ তাআলা তকদিরে রাখলে হয়তো আসা হবে আগামীবার, বা হোক না হোক, অন্তত আমার অনুরোধ থাকবে, আমার যত ভাই বোনেরা আমার কথা শুনছেন প্রত্যেকেই নিজের জন্য একটা করে কোরআনুল কারীমের তাফসীর কিনে নেবেন। বলুন ইনশাআল্লাহ। কথা বলছে না? বলেন ইনশাআল্লাহ। কি কিনবেন? কোরআনুল কারীমের তাফসীর। এবং নিয়ত করে ফেলেন, আপনাদের প্রত্যেকের যেমন নিজস্ব জামা কাপড় থাকে, নিজস্ব জিনিস থাকে, একজনের এক জামা 3 জনে পড়েন না, ওইভাবে চেষ্টা করেন প্রত্যেক ব্যক্তির জন্য, আপনার জন্য একটা, একসাথে থাকলে হয়তো দরকার নাও হতে পারে, আমি মোটামুটি উৎসাহের জন্য বলছি, আপনার নিজের জন্য একটা, আপনার স্ত্রীর জন্য, আপনার প্রত্যেক ছেলে মেয়ের জন্য আলাদা আলাদা করে কোরআনুল কারীমের তাফসীর আপনি কিনে তাদেরকে দেবেন এবং পড়ার জন্য উৎসাহিত করবেন। বলুন ইনশাআল্লাহ। মনে করছেন বাড়াবাড়ি? দরকার নাই। কারণ আফসোস হলো যেই পীর মাশায়েখের দরবারগুলোর বুনিয়াদ কোরআন সুন্নাহ, এখন বহু দরবারের অনেক লোক ভক্ত আছে যারা দীর্ঘদিন দরবারে আসে, সই করে ফাতিহাই জানেন না। কি আপনারা রাগ করলেন? এই যে এখানে বহু লোক বসে থাকবেন, শুধু আপনাদের দোষ দিচ্ছে না, আমাদের দরবারে তো যায়। সে ছোটবেলা থেকে দেখি বুড়োরা আসে, মানে সে, আমি ছোটবেলা থেকেই বুড়ো দেখি, তার মানে এখন বয়স দেখেন কত হয়েছে, 60-70 বছর বয়স। কত ওজিফা, কাদিরা, চিশতিয়া, নকশবন্দিয়া সব ওজিফা শেষ, এখন পর্যন্ত ফাতিহা শুদ্ধ হয়নি। তো কি হলো এতদিন? তার মানে আমরা বোঝাতে পারিনি, আপনারাও দিনকে বোঝেননি। আগে ফরজ না আগে নফল? আগে ফরজ না আগে নফল? তো সূরা ফাতিহা শুদ্ধ করা নফল না ফরজ? নামাজের মাসলা ঠিক করা ফরজ না নফল? রুকু সিজদা সঠিক করা নফল না ফরজ?
সেগুলো এত অবহেলা কেন? আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকতে হবে। শুধু মাদ্রাসায় পড়ে তাফসীর পড়বে, মাদ্রাসায় পড়ে কোরআন বুঝবে, বিষয়টা এরকম নয়। আমরা মাদ্রাসায় পড়তে পারি না পারি, সবাই পারবে না আমরা জানি, তবে চেষ্টা থাকা উচিত কিনা? দরকার আছে না নাই? আমরা কোরআনের জন্য অনেক কথা বলি, কিন্তু বাস্তবতাটা হলো, বলতে খারাপ লাগে কিন্তু বলতে হয় বোঝানোর জন্য, জানার জন্য। বর্তমানে পৃথিবীতে মুসলমানদের দুর্দশার বড় কারণ হলো যে মুসলমানদের সাথে কোরআনের সম্পর্ক সঠিক না। আমরা কোরআনকে ভালোবাসি। এই তারাবির সময় অনেকেই খতম তারাবি পড়েছেন। ব্যক্তিগতভাবে খুব কম মানুষই এখন পড়াশোনা করেন, খতম পড়েন। আগে যাও একটু পড়ার রেওয়াজ ছিল, এখন সেটাও অনেকটা কমেছে না বেড়েছে আমার জানা নেই, অত আমি ব্যক্তিগত জানি না, তবে আপনারা ভালো জানবেন। আগে কিছু মানুষের নিয়মিত কোরআন পড়ে খতম করার একটা টেন্ডেন্সি বা একটা উদ্যোগ ছিল। আপনাদের এখন কি মনে হয়, এটা বেড়েছে না কমেছে? হ্যাঁ, কমে গেছে। ভালো লক্ষণ তো নাকি? ভালো লক্ষণ? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আবার মুশকিল হয়েছে এই কমার একটা কারণ হলো আমাদের মতন আবার কিছু হুজুর মাওলানাদের উল্টো পাল্টা কথা। এমনি তো মানুষ নিজস্ব দুর্বলতা, এরপরে অবহেলা আছেই, তার মধ্যে যদি আমরা হুজুররা যদি আবার হাওয়া মারি তাহলে তো আরো মুশকিল। আপনাদের একটু ক্লিয়ার করে দিই কথাগুলো, কারণ কিছু কিছু মাওলানা হুজুর নামধারীরা তারা বলে বেরিয়েছে যে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। তো সাধারণ মানুষ চিন্তা করবে যে আমি তো বুঝতেও পারছি না, তাহলে পড়ে লাভটা কি? তো তার এই কথায় কোরআনের পাঠক বাড়বে না কমবে? ও বেচারা কি বলেছে, সরাসরি এরকম লোকের সাথে আমার কথা হয়নি, আমি শুধু একতরফা শুনেছি, বলার সুযোগ পাইনি। দুই একজনকে পেলে আমি হয়তো বলবো, তাদের অন্তরের খবর আমি জানি না। ভালোটাই ধরলাম, তারা হয়তো মনে করছে এই কথা বললে মানুষ পড়বে, কিন্তু এটা ভুল কথা। কোরআন শরীফ না বুঝে পড়লে সব হয় না, এটা ভুল কথা। তবে বোঝা লাগবে কিনা? বোঝা লাগবে কিনা? তাদের বলা দরকার ছিল, ভাই কোরআন শরীফ তেলাওয়াত বেশি বেশি করে করেন, খতমের নিয়ত করে পড়েন, তবে বোঝারও চেষ্টা করেন। তো বোঝার চেষ্টা করা বাদ দিয়ে কোরআন না বুঝে পড়লে সব নাই, এই কথা বলাতে যাও দু চারজন কিছু লোক পড়তো, সেগুলো বাদ হয়ে গেছে। তো আমার অনুরোধ, আমার ভাই বোনেরা, এই তো সত্য কিছুদিন আগে রমজান গেছে, অনেকে রমজানে মাশাআল্লাহ একটু তেলাওয়াতের অভ্যাস করেছেন। বাকি সময়গুলো আমরা তেলাওয়াতের অভ্যাস রাখি, রাজি ইনশাআল্লাহ। আর যারা মাশাআল্লাহ এখনো সুস্থ আছেন, চোখ ঠিক আছে, কান ঠিক আছে, মোটামুটি শারীরিক শক্তি আছে, এখন মাশাআল্লাহ মসজিদগুলো স্বয়ংসম্পূর্ণ বা মসজিদগুলো মাশাআল্লাহ অনেক গঠনমূলক। আপনারা যে যে এলাকায় আছেন, এই মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিনদের সাথে যোগাযোগ করে, স্থানীয় আলেমদের, কারি সাহেব, হাফেজ সাহেবদের সাথে যোগাযোগ করে যাদের তেলাওয়াত অশুদ্ধ শুদ্ধ করে নেন, যারা তেলাওয়াত পারেন না শিখে নেন। কি দরকার আছে কিনা? এখন অনেক জায়গায় বয়স্কদের কোরআন শিক্ষা ব্যবস্থা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নিন। এই কয়েকদিন আগে আমি এক এলাকায় মাহফিলে গেছি, এক বুড়ো মানুষের সাথে পরিচয় করিয়ে দিলেন এলাকার ইমাম সাহেব। সম্ভবত তার বয়স তখন 65 বা এরকম। তো ইমাম সাহেব বললেন, হুজুর এই বৃদ্ধ মানুষ এই গত 1-2 বছরে যেই লোক অক্ষর জ্ঞানও জানতো না, আলিফ বা তাও ভালো করে পড়তে জানতো না, সে ওই আলিফ বা থেকে শুরু করে এখন কোরআন রিডিং শিখে ফেলেছে এই বৃদ্ধ বয়সে। বলি আলহামদুলিল্লাহ। তার আবেগটা দেখেন, এটা কি এত সহজ কথা না? কিন্তু এই বৃদ্ধ বয়সে অক্ষর জ্ঞান শিখে, বানান টানান শিখে এখন তেলাওয়াত করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সেজন্য শুধু পুরুষরা নয়, মহিলাদেরও দরকার আছে না নাই? পুরুষ নারী সবাই। আমাদের কিছু মানুষেরা ইসলামকে ভুল বুঝেছে, তারা মা বোনদেরকে অনেক দিক থেকে বঞ্চিত করে এবং তাদের প্রতি ইসলামের নাম ব্যবহার করে জুলুম করে। আমার মা বোনদের বলতে চাই, আপনারা অনেকে হয়তো ইসলাম সম্পর্কে ভালো জানেন না, আর কিছু মা বোনেরা যেহেতু হুজুর নামধারী, পীর সাহেব নামধারী এই ধরনের আচরণ করে, কাজেই তারা মনে করে ইসলামই মনে হয় তাদেরকে জুলুম করে। বলুন নাউজুবিল্লাহ। এজন্য ইসলামের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, ইসলাম ধর্মের ব্যাপারে তাদের একটা ভুল ধারণা আছে যে ধর্ম মানলে নারীরা বিপদে পড়ে।
হ্যাঁ, অন্য ধর্ম মানলে নারীরা বিপদে পড়বে, এটা ঠিক আছে, কিন্তু ইসলাম মানলে কখনোই কোনো নারী বিপদে পড়বে না, বরং ইসলাম যে পরিবারে মানা হবে সেই পরিবারে নারীরাই সব থেকে বেশি সম্মানের অধিকারী হবে। কথা ঠিক না? নাকি বানিয়ে বললাম আমি? কিন্তু আফসোস হলো যে বড় বড় হুজুররা, নামধারী আমরা যারা আছি, আমরাই তো আমাদের মা স্ত্রী মেয়েদেরকে সঠিক মর্যাদা বা অধিকার দিই না। সবাই দেন? আপনাদের দেশে সবাই মা বোনদের ঠিক মতো অধিকার দেন তো? হ্যাঁ, শুধু বেনামাজিগুলোরই সমস্যা না নামাজিদেরও আছে? হ্যাঁ, অনেক লোক আছে মসজিদের সামনের কাতার ইমামের পাশে ঠিক মতো নিয়মিত বসে ওজিফা করে, কিন্তু বোনদের জমি সাইজ করে। আপনাদের দেশে নেই মনে হয়। কি ইবাদত হলো বলেন দেখি? ইবাদত হলো? আল্লাহ তাআলা এদের হেদায়েত দান করুন। সেজন্য মা বোনদেরকে বঞ্চিত করবেন না, পিছিয়ে রাখবেন না। আবার মা বোনদের উন্নয়নের নামে নারীদেরকে পুরুষদের মতন বানাবেন না। পুরুষ নারী কি এক জিনিস? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নারীকে নারী করে, পুরুষকে পুরুষ করে, তো আপনারা আবার এক বানালেন কেমন করে? নারী পুরুষ হয় না, পুরুষ নারী হয় না, আর কেউ কারো অধিকার নিতে পারে না। ডাক্তারের কাজ ইঞ্জিনিয়ার দিয়ে হয় না, ইঞ্জিনিয়ারের কাজ ডাক্তার দিয়ে হয়। হ্যাঁ, তাই হয়? কাজেই প্রত্যেকেরই সম্মান আলাদা। একজন ইঞ্জিনিয়ার, তার সম্মান তার মতন, ডাক্তার তার সম্মান তার মতন, একজন মুহাদ্দিস তার সম্মান তার মতন। মৌলিক কিছু নাগরিক অধিকার, মানবিক অধিকার, সেটা ভিন্ন কথা। কিন্তু সব জায়গায় পুরুষরা যা করবে নারীরা তা করবে, নারীরা যা করবে পুরুষরাই তাই করবে, এই ধারণাটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী, ঈমান বিধ্বংসী ধারণা। আমাদের ছেলে মেয়েদের মধ্যে এগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমাদেরকে এগুলো থেকে ফিরে আসতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এই জন্য বলতে চাই, আপনাদের মেয়েদেরকে অবশ্যই সবার আগে দিন শেখাবেন। দিন শেখাও যেমন ফরজ, পর্দা করাও ফরজ। পর্দা নষ্ট করে দিন শেখা হয় না, আবার পর্দার দোহাই দিয়ে দিন শেখা থেকে বিরত রাখাও অন্যায় হবে। পর্দা ঠিক রাখতে হবে, দিনও শেখাতে হবে। কারণ এখন আবার জ্ঞান অর্জনের নামে সহশিক্ষা চালু হয়ে গেছে। আচ্ছা, সহশিক্ষা মানে ছেলে মেয়ে একসাথে এক ক্লাসে না বসলে কি জ্ঞান অর্জন হবে না? আলহামদুলিল্লাহ কথা হয়েছে, আমরাও বলছি। তারপরও যেহেতু এই মাহফিলে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, সুপার, শিক্ষকরা মাশাআল্লাহ আসেন, আমার অনুরোধ থাকবে, আমরা জমিয়াতুল মুদাররিসিন এবং মাদ্রাসা শিক্ষক পরিষদ সহ অনেক ভাইরা যারা উপরস্থ আছেন, অনেকে আমাদের সাথে ভক্তি করেন, আমরা তাদেরকেও বলেছি, আমভাবেও বলে যাই, আপনারা গঠনমূলকভাবে সরকারের কাছে প্রস্তাবনা দেন, যাতে প্রতিটা এলাকায় স্বতন্ত্রভাবে পুরুষ এবং নারীদের জন্য দাখিল, আলেম, ফাজেল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। দরকার আছে কিনা? মা বোনরা চাকরি করবেন আমরা তা বলছি না, কিন্তু পুরুষ মাদ্রাসায় কোঠা করে এত ভাগ নারী না ঢুকিয়ে বরং আপনারা একই এলাকার জনসংখ্যাকে জরিপ করে মাদ্রাসা, এক এলাকায় মনে করেন 3টে দাখিল মাদ্রাসা আছে, তার মধ্যে একটা পূর্ণাঙ্গ মহিলা করে দেন। কি অসুবিধা হবে? একটা পূর্ণাঙ্গ আলেম মাদ্রাসা মহিলা করে দেন, সেখানে শতভাগ নারী না হোক, 95% নারীদের কোঠা করে দেন। কারণ শতভাগ হয় না, কারণ কিছু কিছু পোস্ট আছে পুরুষ না হলে হবে না। তো এভাবে পুরুষদের থেকে নারীদের পর্দা প্রসিতা মেনটেন করে আপনারা শেখাবেন। আর যাদের ছেলে মেয়েরা পড়াশোনা করছে আপনারা এই ব্যাপারে সচেতন থাকবেন। কারণ শুধুমাত্র বোরখা নামক কাপড় একটা গায়ে জড়িয়ে দিলেই পর্দা হয়ে যায় না। সে কোথায় বসবে, আশপাশে কতটুকু পুরুষ নারী আছে, এই বাদ বিচারগুলো ইসলামের বিধান রয়েছে। কাজে এগুলোকে হালকা করে দেখার সুযোগ নাই। এখন অনেক মহিলারা হেজাব নামক একটা কাপড় চোপড় পরে পুরুষদের সামনে লেকচার দিচ্ছে, উনি হেজাবি মহিলা হয়ে গেছে। হলো এটা? আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন। কাজে এগুলোকে অবহেলা করবেন না, ইসলামকে নিয়ে যা ইচ্ছা তাই ব্যাখ্যা করবেন না। নিজেও বিপদে পড়বেন, আখিরাত বরবাদ হবে, মানুষকেও বিপদে ফেলবেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো আমি বলতে চাই আমার ভাই বোনেরা, ইবাদতে পুরুষ নারী সবাই অগ্রসর হব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা পুরুষ পুরুষ করে বানিয়েছেন, নারী নারী করে বানিয়েছেন। প্রত্যেকের দায়িত্ব আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। কিন্তু ইবাদতের প্রতিদানে আল্লাহ তাআলা পুরুষ হিসেবে নারী হিসেবে নয়, যে যেভাবে যতটুকু ইবাদত করে আল্লাহ তাআলা ওই হিসেবে তাকে পুরস্কার দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা কোরআনে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, পুরুষ হোক আর নারী হোক, যারা ঈমানের সহিত সৎকর্ম করবে, ভালো কাজ করবে, তাদের দুনিয়ার হায়াতে আমি শান্তি দান করব, প্রশান্তি দান করব, আর আখিরাতে পরকালে প্রতিদান দেওয়ার সময় তাদের কর্মের তুলনায় আমি তাদেরকে উত্তম প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। এজন্য ইবাদত বন্দেগীতে মা বোনেরা পিছিয়ে থাকবেন না, মনে করবেন না যে আমি নারী, আমার অত ইবাদত করে লাভ কি, বা আপনারাও আপনার স্ত্রী মেয়েদেরকে বঞ্চিত করবেন না বা অবহেলা করবেন না যে তোমরা মেয়ে মানুষ অত ইবাদত করে লাভ কি, অত কোরআন হাদিস পড়ে লাভ কি। খবরদার না। বরং আমার মা বোনদের যাদের সুযোগ আছে, মাশাআল্লাহ বেসিক পড়াশোনা আছে, বাংলা ভালো বোঝেন, আরবিও কিছু পড়েছেন, আপনারা অবসর সময়ে কোরআনুল কারীমের তাফসীর চর্চা করবেন, সহিহ হাদিসের গ্রন্থগুলো চর্চা করবেন, পণ্ডিতি জাহির করার জন্য না, কোরআন হাদিসের আমল করবেন। আপনি হয়তো সমাজে পীর সাহেব হলেন না, মুহাদ্দিস হলেন না, আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ তাআলার ছায়া কিয়ামতের দিন পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এটা কি কম প্রাপ্তি নাকি? এজন্য আমার অনুরোধ, ঘরে ঘরে কোরআনের তাফসীর কেনেন এবং পড়ার অভ্যাস করেন, শোনার অভ্যাস করেন, যেটা আমাদের সমাজে খুবই অবহেলিত। আমাদের দেখতে অনেক কিছু, কিন্তু ভালো করে খুঁজলে দেখবেন রেজাল্ট পাওয়া যাচ্ছে না। এই বিশাল মাহফিল, অনেক লোক বসে আছেন 3 দিন বা শুধু এখানে না, আমাদেরও একই অবস্থা হচ্ছে। কিছু লোক আছে যায়, কিছু সময় বসে, উঠে চলে যায়। একজন আলোচকের 10-20 আধা ঘন্টা কথা শুনে বাকি চলে যায়। আচ্ছা, সে কিছু শিখলো না বুঝলো? বলেন। একজন লোক 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা ভালো আলোচক যদি আলোচনা করেন, তার কথা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে না শোনা হয়, কিছু বোঝা যায় না, শেখা যায় না। তো কিছুই তো হলো। দেখা গেল লোক আসলো, বসলো, হুজুর ওয়াজ করলো, কিন্তু শেখাও হলো না, জানাও হলো না। এভাবে তো ভাবে হয় না। আল্লাহ নবী সাহাবাদের মর্যাদাটা কি? সাহাবাদের এই যে মর্যাদার কথা বলি, তাদের বৈশিষ্ট্যটা কি? মানে তারা নবীকে দেখেছেন শুধু এতটুকু না, দেখার পরে তাদের কি হয়েছে, তাদের মর্যাদাটা কি হলো। আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা খেয়াল করেন, যুবকেরা খেয়াল করেন। আমরা বিশ্বাস করব এবং করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবীরা সত্যবাদী ছিলেন। কথাটা মাথায় ধরেনি মনে হয়? একটু আমার সাথে বলেন, সকল সাহাবীরা কি ছিলেন? বলেন, কি ছিলেন? এবং তারা, তাদের কেউই কোনো কবিরা গুনায় অভ্যস্ত ছিলেন না। এই দুটো কথা মনে থাকবে। শুনলেন ঠিকই, ভালো করে অনেকে বোঝেন নাই। মানেটা কি হলো? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 100 জন সাহাবী যদি আপনি নাম লিস্ট করেন বা পড়েন, তাহলে বুঝতে হবে 100 জন সাহাবী সবাই সত্যবাদী ছিলেন। এবার মাথায় ঢুকলো কথাটা? আচ্ছা বলেন, আপনাদের দেশের একটা প্রতিষ্ঠানে টাইটেল মাদ্রাসা যতগুলো টাইটেল বা হুজুর আছে, সবগুলো লিস্ট করে কি গায়ের জোরে বুকে হাত দিয়ে বলতে পারবেন সবগুলো সত্যবাদী? তো এটা যদি টাইটেল বা দাওরা বা হুজুরদের না হয়, তো সাধারণ মানুষের কি হবে? এবার বোঝেন সেটা কিভাবে হলো? সাহাবায়ে কেরামরা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখনই কোরআন নাজিল হতো, কোরআনের যখনই যে আয়াত নাজিল হতো, আমরা তাৎক্ষণিকভাবে আল্লাহর নবী থেকে সেই আয়াতটা শুনে নিতাম এবং মুখস্থ করে ফেলতাম। আর ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নির্দেশনা আছে, কোনো বিষয় করণীয় থাকলে আমাদের সেই বিষয়টা আমরা পালন শুরু করে দিতাম। কোনো জিনিস বর্জনীয় থাকলে সেই বিষয়টা থেকে আমরা বিরত থাকার অঙ্গীকার করে নিতাম। এবং আল্লাহর পক্ষ থেকে কোনো সংবাদ থাকলে, পরকাল আখিরাত পূর্বের বিষয় যদি সংবাদ হতো, সেটা আমরা ইয়াকিনের সহিত বিশ্বাস করতাম। তাহলে সাহাবায়ে কেরামরা ছিলেন জ্বলন্ত কোরআন। কোরআনের আলো তাদের মধ্যে জ্বলজ্বল করেছে, কোরআনের নূর তাদের মধ্যে আলোকিত করেছে, কারণ তারা কোরআনের সকল হুকুমের বাস্তবায়নকারী ছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা এখন, কাউকে আমি লজ্জা দিচ্ছি না, এই দরবারে 30 বছর ধরে আসেন, এরকম অনেক লোক আছেন। 20 বছর ধরে আছেন, অনেক লোক আছেন। কয়জন বলতে পারবেন যে আমি আমার এই
আমার এই 70 বছরের হায়াতে, 60 বছরের হায়াতে, 50 বছরের হায়াতে, 40 বছরের হায়াতে একবার পুরো কোরআন বুঝে অনুবাদ সহ খতম করেছি। পাওয়া যাবে খুব কঠিন। আচ্ছা, পড়ে খতম করেন নাই, শুনে খতম করেছেন? দরকার ছিল কিনা? কত কোটি টাকা লাগতো? যে আমাদের দোষ, আমাদের দোষ, আমরা সেভাবে আয়োজন করতে পারিনি। আমাদের উচিত ছিল এই বিষয়গুলো আয়োজন করা। পেছনে যা ভুল হয়েছে, সামনে এই ভুল থেকে আমরা ফিরে আসবো। রাজি আছি ইনশাআল্লাহ? একটু কথাগুলো নেয়ার চেষ্টা করেন, একটু বাস্তবমুখী হন। শুধু হুজুরের চেহারা দেখলেই গোনা ক্ষমা হবে এতটুকু আকীদা নিয়ে এসেন। একটু কথা শুনে যান, একটু মানার মনোযোগ, মানার একটু চিন্তা করে নিই। রাজি আছি ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, এখন বাংলাদেশের বেশিরভাগ মসজিদগুলোতেই জমা হয় এবং সব জুমা মসজিদেই জুমার আগে আলোচনার একটা রেওয়াজ চালু হয়ে গেছে। এটা একটা ভালো দিক। নতুন করে আর সেট করা কঠিন। আমাদের যে সেট আছে, এই সেট যদি আমরা কাজে লাগাই, ইনশাল্লাহ আগামী 5-10 বছরে আশা করা যায় অনেক পরিবর্তন হবে। এ দায়িত্ব আমরা দেবো না, কে দেবেন? কে দেবেন? তবে উদ্দেশ্য আগে ঠিক করে নিতে হবে। আমরা কোরআন হাদিস পড়ব পণ্ডিত হওয়ার জন্য না, নেতা হওয়ার জন্য না, ক্ষমতায় যাওয়ার জন্য না। কোরআন হাদিস পড়ব আল্লাহর বান্দা হওয়ার জন্য। আমরা আল্লাহর বান্দা হওয়ার জন্য আল্লাহর দ্বীন শিখব, মানব। আল্লাহ তাআলা যাকে যে যোগ্যতা দিয়েছেন তাকে সেইভাবে সে না চাইতে বসিয়ে দেবে। কথা পছন্দ হয়? এগুলো তো সুফিয়ানা কথা। আপনাদের তো জয় করতে হবে, দখল করতে হবে, অমুক সালের মধ্যে তাই করতে হবে। এগুলো হচ্ছে ফালতু কথা, যেগুলোকে ইমানি জজবা বলেন। শুনতে খারাপ লাগবে, কিন্তু আমি বলি এগুলো হচ্ছে ফালতু শয়তানি কথা। আপনাকে কিছু করতে হবে না, আপনাকে আল্লাহর বান্দা হতে হবে। আপনি আল্লাহর বান্দা হবেন, আপনার মধ্যে যে যোগ্যতা অর্জন আল্লাহ দিয়েছেন সেই যোগ্যতায় আপনাকে সেই জায়গায় আপনি না চাইতেই বসিয়ে দেওয়া হবে। এটা হলো ইসলামের থিওরি। পছন্দ হয়নি মনে হয়? এটা হলো ইসলামের রাষ্ট্রনীতি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার জন্য কতগুলো বাড়িতে রাতের বেলা যে ক্যানভাস করেছিলেন, কথা বলে না? হ্যাঁ, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ ইন্তেকালের পরের রাতেই বাড়ি বাড়ি যে বলেন না যে আগামীকাল ইলেকশন হবে, আমাকে ভোট দিন। আচ্ছা, আবু বকর করেন, ওমর করেছেন মনে হয়, ওসমান করেছেন মনে হয়, আলী করেছেন মনে হয়। এই 4 জনের একজনও ওই জায়গায় বসতে চাননি, বসার কোনোদিন চিন্তাও করেননি। আল্লাহ তাআলা তাদেরকে বসিয়ে দিয়েছেন। এটা হলো ইসলামী খেলাফত, এটা হলো ইসলামী রাষ্ট্রনীতি। এখন যে ইসলামী রাষ্ট্রনীতির নামে সব গোলমাল পাকিয়ে দেওয়া হয়েছে। সমাজে অনেক প্রচলিত নিয়ম আছে, রাতারাতি পরিবর্তন হয় না, সেটা আমরাও জানি। কিন্তু কাফের মুশরিকদের নিয়মকে ইসলামী নিয়ম বানিয়ে মানুষের সামনে চালাতে যাবেন না। অনুরোধ, যারা ইসলামী দল সংগঠন করেন, আমি মানা করি না। আমরা বলেছি, ইউটিউবে আছে, আপনারা শুনে নিয়ে, হুজুরও বলেছেন। আমরা বলছি না যে দল সংগঠন করা যাবে না বা লাগবে না, তবে দল সংগঠন করা ফরজ ওয়াজিব না, কি নয়? কিছু লোকেরা মনে করে যে এই দল সংগঠন না হলে ইসলামে মনে হয় সমাজ হবে, ইসলামী সমাজ হবে না। তো যতদিন এই দলগুলো প্রতিষ্ঠা হয় নাই, তার আগের লোকগুলো প্রত্যেকে নামাজ শিখলো, প্রত্যেকে রোজা শিখলো, বা আপনি বা প্রত্যেকে ইসলাম শিখলেন। কাজেই ভুলভাল বলে মানুষকে বিভ্রান্ত করবেন না। ভালো কাজ করেন, কিন্তু ভালো কাজের মানে এটা না যে আপনারটাই একমাত্র ভালো বা ওইটাই ফরজ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তো সময় বেড়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মাশাআল্লাহ, বহু উলামা ইকরাম আছেন, ভালো ভালো কথা বলেন। ইনশাআল্লাহ তারা বলবেন, যেহেতু মুহতারাম হুজুর বলেছেন একটু কথা বলার জন্য। আমিও সংক্ষেপ করতে চাচ্ছিলাম, আমি ফাঁকি দিতে চাচ্ছিলাম, কিন্তু পারছি না। কিছু কথা বলবো, মানা যাবে ইনশাআল্লাহ? কিছু প্র্যাকটিক্যাল বিষয় বলে যাব, আপনারা উদ্যোগ নেন। সেটা হলো মসজিদগুলোকে কোরআন দ্বারা সমৃদ্ধ করেন। আপনাদের অনুরোধ, মুরিদ হয়েছেন, হননি, অনেক রকম লোক আছে। আপনারা মুরিদ হন না হন, জুমার দিনে আগে আগে মসজিদে যাওয়ার একটা অভ্যাস আমরা তৈরি করি। বলি ইনশাআল্লাহ? জুমার দিনে আগে আগে মসজিদে যাবেন, বলেন ইনশাআল্লাহ? আগে মানে একটু সময় বেশি নিয়ে। সাধারণত এখন ওয়াক্ত মোতাবেক আজান হয়, বেশিরভাগ ক্ষেত্রেই ওয়াক্তের পরে আজান হয়। তবে আমার পরামর্শ থাকবে, এটা ফরজ ওয়াজিব না, তবে বাস্তবতার আলোকে আমার পরামর্শ থাকবে, আপনারা যে যে মসজিদের কমিটি আছেন,
এবং যারা মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেমরা আছেন, আপনাদের একটু পরামর্শ দিয়ে যায়, উদ্যোগ নেন, মসজিদগুলোতে জুমার আজান আউয়াল ওয়াক্তে দেওয়ার চেষ্টা করেন। এটা ফরজ ওয়াজিব না, তবে কিছু ফায়দার জন্য আমি বলছি। কারণ অনেক কথা আবার অনেকে ভুল ফতোয়া দেবেন, কেউ আবার উল্টোপাল্টা বলবেন, সমালোচনা করবেন। বাস্তবতা বোঝেন আমি কেন বলছি। কারণ মানুষ বেখেয়াল, সাধারণ মানুষ অত খেয়াল নেই। আজান শুনলে মসজিদে যাওয়ার আগ্রহ সৃষ্টি হয় বা ইচ্ছা হয়, খেয়াল হয়। কাজে ওয়াক্ত হওয়ারও যদি 20-25 মিনিট পরে আজান দেন, তাহলে তো কিছু সময় ওখানে এমনি লস হয়ে গেল। এই জন্য চেষ্টা করেন আউয়াল ওয়াক্তে আজান দেওয়ার। আউয়াল ওয়াক্তে আজান দিলে মানুষ তাড়াতাড়ি মসজিদে যাবে, আর তাড়াতাড়ি মসজিদে গেলে খুতবার আগে একটু সময় আপনি বেশি পাবেন। আর এই সময়টা আমরা সর্বসাধারণকে কোরআনের সাথে লাগিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। বলেন কিসের সাথে লাগাবেন? সরাসরি কোরআন। মুখস্থ ওয়াজ অনেক হয়েছে, সেটাও ভালো। এই যে আমি এখন মুখস্থ বলছি, এটা একটা ফায়দা, কিন্তু এক একটার ফায়দা এক এক রকম। ভিটামিন এর ফায়দা একরকম, সির ফায়দা একরকম। দুটোই ভিটামিন, কিন্তু এর কাজ সি দিয়ে হয় না, সি এর কাজ এ দিয়ে হয় না। কলা একরকম ফল, খেলে একরকম স্বাদ, ফায়দা একরকম। কমলা লেবু একরকম ফল, একরকম স্বাদ ফল, কিন্তু কলা দিয়ে কি কমলার কাজ হয় না, কমলা দিয়ে কলার কাজ হয়? দুটোই ভালো। তো আমাদের কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। অর্থাৎ ইমাম, খতিব ভাইরা, উলামা ইকরাম, আপনারা সরাসরি কোরআন থেকে মানুষকে অনুবাদ শোনাবেন এবং ওই আয়াতের শিক্ষা ব্যাখ্যা আপনারা জানাবেন সরাসরি, এবং নির্ভরযোগ্য তাফসীর থেকে। ইবনে কাসির, কুরতুবী, সেগুলো তো আরবিতে, এখন বাংলাতেও মাশাআল্লাহ কিছু তাফসীরে, বিশেষ করে মাআরিফুল কোরআন, তাওজিহুল কোরআন, মনে থাকবে কথাগুলো, তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে তাওজিহুল কোরআন, এগুলোকে আমরা নির্ভর করি। আর আরও কিছু তাফসীর অনেক ভালো কথা থাকলেও কিছু ভুলভ্রান্তি থাকার কারণে এগুলো আমরা পরামর্শ দিতে পারি না। আর নাম নিয়ে আমি বলছি না, অনেকে বেজার হবেন। তো যেটা বলেছি সেটা করেন, বাকিটা এমনি মাইনাস হবে। কথা বোঝা গেছে? আর ওলামাদের বলবো আপনারা সচেতন করবেন, কারোর সাথে ঝগড়া করার দরকার নেই, দ্বন্দ্ব করার দরকার নেই। আমরা নির্ভরযোগ্য, গ্রহণযোগ্যটা নিয়ে থাকবো। যেটা নিয়ে মতভেদ আছে ওটা নিয়ে আমার দরকার কি? দরকার আছে আপনার? দুইটা গ্লাস পাশাপাশি রাখা আছে, একটা গ্লাস সম্পর্কে আপনাকে বলা হলো যে এই পানিটা ভালো, আর একটা দেখতে ভালো, কিন্তু কেউ কেউ বললো যে ওইটাতে সমস্যা আছে। আছে না নাই আপনি নিশ্চিত না, কিন্তু আপনার জন্য নিরাপদ কোনটা? যেটাতে অবজেকশনটা ওইটা, না যেটাতে কোনো অবজেকশন নাই? হ্যাঁ, তাহলে যেগুলো নির্ভরযোগ্য তাফসীর মোটামুটি জমহুর ওলামারা মেনে নিয়েছেন, আপনারা সেটা নিয়ে কাজ করেন। যেটা নিয়ে মতভেদ আছে আপনারা কেন ওইটা নিয়ে চিল্লাচিল্লি করলেন, মানুষের মধ্যে বিভ্রান্ত করলেন? কথা বোঝা গেছে? সব কথা, কারণ আমরা ঝগড়া করতে চাই না, দ্বন্দ্ব করতে চাই না, বাস্তবতাটা বোঝার জন্য বলছি। আপনি যদি ইসলাম চান, ইসলাম কি নতুন না পুরাতন? হ্যাঁ, এই কোরআনের তাফসীর কি শুধু আমরা শিখলাম না, আমাদের আগেও ছিল? তাহলে সাহাবায়ে কেরামরা যে কোরআনের যে ব্যাখ্যা করলেন, তাবেঈনরা যে কোরআনের যে আয়াতের যে ব্যাখ্যা করলেন, তাবেঈনরা যে আয়াতের যে ব্যাখ্যা করলেন, কোরআনের কি নতুন কোনো আয়াত আছে নাকি আপনাদের প্রতি নাযিল হয়েছে? এমন আয়াত আছে নাকি? তাহলে সেই আয়াতের ব্যাখ্যা তো হয়ে গেছে, ওইটাকে নিয়ে তার আপনার আমার নতুন ব্যাখ্যা করার কোনো সুযোগও নেই, দরকারও নেই। সুযোগও নেই, দরকারও নেই। এই কথাটা আপনাকে বুঝতে হবে। কারণ কিছু লোকেরা আছেন, তাদের দোষ নেই, তারা তো আসলে যে লোক সঠিক পিওর দুধ খায়নি, সে তো ওই ঘোলকেই ভালো জিনিস মনে করবে। হ্যাঁ, সে তো আর দুধের স্বাদ পায়নি, যার কারণে দুধ আর ঘোলের মধ্যে তফাৎ করতে পারে না। তো সাধারণ মানুষের মুশকিল হলো, তাদের দোষ না, আমাদের মতন হুজুরদের দোষ। আমরা সরাসরি কোরআনের সাথে তাদের সম্পর্ক গড়াই না, যার কারণে তাদের কাছে অন্যরা এসে যা দেয় তারাই সেটা পায়, ওইটারই তারা ভক্ত হয়। এই জন্য তাদের মাথায় ঢুকে যায় যে এটাই একমাত্র ইসলাম। এই জন্য আপনারা আমরা যদি সঠিক ইসলামটা মানুষের কাছে তুলে ধরতে না পারি, তাহলে বিভ্রান্তরা তারা একচেটিয়া বাজার করে নেবে, অলরেডি করে ফেলেছে। এখন বাংলাদেশে সুন্দর সুন্দর নাম ব্যবহার করে বড় বড় কবিরা গোনা করা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। তাওহীদ নামটা ভালো না খারাপ? তাওহীদ, একত্ববাদে বিশ্বাস করা। এখন এই নামে দল করা হয়েছে। সেই দলের লোকের এখন কি করছে? ওপেন ফিল্ডে
নারী পুরুষ সাধারণ মহিলারা ঘরোয়া পোশাক পরে মাঠে এসে ঈদের নামাজ পড়ছে, পুরুষরা সামনে তারা পেছনে, ঘরোয়া পোশাক পরে, মাঝে কোনো পর্দা নেই। এটাও নাকি ইসলাম? বলেন নাউজুবিল্লাহ। কেমন ইসলাম হলো বলেন? জুমার দিনে একই মসজিদে কোনো রকমের পার্টিশন ছাড়াই, পর্দা ছাড়াই, আবার তাদের পোশাকেও কোনো পর্দা নেই, এমন না যে বোরকা টোরকা পড়ছে, সাধারণ ঘরোয়া পোশাক, সেই পোশাক পরে একই মসজিদে পুরুষ নারী নামাজ পড়ছে। এটাও নাকি ইসলাম? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে এই মানুষগুলো 100 হোক, 500 হোক, 1000 হোক, বাংলাদেশে আমার যতটুকু মনে হয় লাখখানিক তারা জমা করে ফেলেছে অলরেডি। তাহলে এই লোকগুলো, তাদের কাছে ভুল ইসলাম পৌঁছে দেওয়া হয়েছে, আর এটার জন্য আমরাও দোষী। কারণ আপনাদের, আমি এখন বললে অনেকে হয়তো সমালোচনা করবেন, অনেকে মাসলাটা তাহকিক করেননি। আমার ওলামা একরাম যারা, অনুরোধ করব আপনারা মহিলাদের জামাতে নামাজ, ঈদের নামাজ কেন্দ্রিক মাসলাগুলো ভালো করে তাহকিক করেন, তাহকিক করে কথা বলেন, আন্দাজে অনুমান করে গায়ের জোরে কথা বলেন না। কারণ আমাদের এই ভুলভাল কথার কারণে ওরা এই সুযোগগুলো পেয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। অর্থাৎ ইসলামের মৌলিকভাবে মহিলাদের মসজিদে যাওয়া সাধারণভাবে নিষেধ না, বিশেষ কারণবশত নিষেধ। কিন্তু পর্দা প্রশিদার সহিত পরিবেশ থাকলে, নিরাপত্তা থাকলে বৈধ, উত্তম না, বৈধ। আর ঈদের মাঠের ব্যাপারটা ভিন্ন। কিন্তু আলহামদুলিল্লাহ এখন বর্তমান আমরা বাংলাদেশ যেভাবে পেয়েছি, আজকে থেকে 100-200 বছর আগে তো আর এভাবে ছিল না। তখনকার ব্যাপারটা ভিন্ন। তখন মহিলা তো দূরের কথা, এই ভারতীয় অঞ্চলে কোনো কোনো এলাকায় অনেক পুরুষরাও নিরাপত্তার সহিত দূরে নামাজ পড়তে যেতে পারতেন না। এমন জমিদারি প্রথা ছিল, অনেক জমিদারের বাড়ির সামনে দিয়ে টুপি মাথায় দিয়ে যাওয়ার মানে অনুমতি ছিল না। ওনার বাড়ির সামনে দিয়ে গেলে টুপি খুলে হাতে জুতো নিয়ে হাঁটতে হতো। শুনেছেন না শোনেন না? তো সেখানে যদি পুরুষদের এই অবস্থা হয়, তো নারীদের কি হবে? সেই অবস্থা কি এখন আছে? কিছু মাসলা আছে, প্রেক্ষাপট মুক্তাদার হালে পরিবর্তন হয়, মুক্তাদার হালে পরিবর্তন হয়, সেগুলো আপনাদেরকে বুঝতে হবে। তাই জন্য আমি বলতে চাই যে সঠিক ইসলামটা যদি মানুষের কাছে তুলে না ধরা যায়, অন্যরা বিভ্রান্তিগুলো সমাজে প্রচলন করে দেবে, এবং অলরেডি দিয়েছে। এই বিভিন্ন যত বিভ্রান্ত গোষ্ঠী আছে সবাই কিন্তু কোরআনের রেফারেন্স দেয়। কাদিয়ানীরা কোরআনের রেফারেন্স দেয়, আহলে কোরআনরা কোরআনের রেফারেন্স দেয়, আরো অন্যান্য, তাদেরকে আমি গণহারে বিভ্রান্ত বলবো না, তবে বিভ্রান্তি আছে তাদের মধ্যে, ভালো আছে, কিছু বিভ্রান্তি আছে, তারাও কিন্তু কোরআনের রেফারেন্স দেয়। যে আয়াত পড়ে যে ব্যাখ্যা দেয়, সেই ব্যাখ্যা সাহাবাদের ব্যাখ্যা না, সেই ব্যাখ্যা তাবেঈনদের ব্যাখ্যা না। যার কারণে একটা বড় গোষ্ঠী ওই আয়াতকে ভুলভাবে তারা মানে বিশ্বাস করে তারা সমাজ ইসলাম প্রচার করছে। তারা যতই খাচ্ছে, মেহনত করছে, ভুল প্রচার হচ্ছে, ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। কথা বোঝা যাচ্ছে? এই জন্য আমরা বলতে চাই, সাধারণ মানুষের কাছে সবাই কোরআন হাদিস নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে মুফতি মাওলানা হবে না, কিন্তু সহি ইসলামটা মানুষের কাছে পৌঁছে দেওয়া কি কঠিন না বোঝা কঠিন? বলেন কঠিন, সহজ? বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আমার অনুরোধ থাকবে, আপনারা জুমার আগে মসজিদে সরাসরি কোরআন থেকে প্রতি জুমায় 5টা 7টা 3টে করে আয়াত ধারাবাহিক পড়ে যান, আয়াত পড়েন, অনুবাদ করেন, ওই আয়াতের ব্যাখ্যা নির্ভরযোগ্য তাফসিরে যা আছে ওইটাই বলেন, বাড়তি কথা বলার দরকার নেই। শুধু আল্লাহর কথা মানুষকে জানিয়ে দেন, হুকুম জানিয়ে দেন, তাহলে মানুষ সরাসরি হালাল হারাম জেনে যাবে। আর ইমানদার হিসেবে আমাদের দায়িত্ব, যখনই আমরা কোনো জিনিস হারাম জানবো, তাৎক্ষণিক তওবা করে ওই হারামটা বর্জন করব। রাজি আছি ইনশাআল্লাহ? আর যখন আমরা জানবো এটা আল্লাহর বিধান, বৈধ, ওইটাকে আমরা মেনে নেব। এটাই জান্নাতে যাওয়ার রাস্তা, ওলি হওয়ার রাস্তা। বলুন সুবহানাল্লাহ। ওলি হতে আল্লাহ তাআলা বলেন নাই যে সমাজ বাদ দিয়ে জঙ্গলে চলে যাও। আল্লাহ তাআলা আল্লাহর ওলি হতে বলেন নাই বিবাহ শাদী বাদ দিয়ে চিরকুমার কুমারী থাকো। ওলি হতে আল্লাহ তাআলা বলেন নাই যে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে তোমরা ভিক্ষুক হয়ে যাও, যেমন বিভিন্ন ধর্মে এই ধরনের রেওয়াজ রয়েছে। বরং আল্লাহ রাব্বুল আলামিন তার ওলি হওয়ার মানদণ্ড দিয়েছেন সামাজিকভাবে, যে গরিব হবে সেও ওলি হতে পারবে, বড়লোক হলেও ওলি হতে পারবে, বিয়ে করলেও ওলি হয়, বিয়ে ছাড়াও ওলি হয়, না হয় না? হ্যাঁ,
তার মানে যার সামর্থ্য আছে বিয়ে করবেন, সংসার করবেন। যার সামর্থ্য আছে বিয়ে করে সংসার করা, তার জন্য মাসলা হলো কারোর জন্য বিয়ে করা ফরজ, কারোর জন্য বিয়ে করা সুন্নত বা মুস্তাহাব, কারোর জন্য বিয়ে করা আবার হারাম, ব্যক্তি বিশেষে। তাহলে আল্লাহ তাআলা বিধান হলো, আল্লাহর নবী বলছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যারা কোরআন পড়ে, কোরআন শিখে, কোরআনের শিক্ষাকে সমাজে প্রচার প্রসার করে, কোরআনের হালালকে হালাল সাব্যস্ত করে, হারামকে হারাম সাব্যস্ত করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। মুশকিল হলো আমরা বেশিরভাগ কোরআন পড়ি না এবং অনেকেই কোরআন শুনি না। পড়তে পারলে পড়বেন, পড়তে পারলেও শুনবেন, পড়তে না পারলে অন্তত শুনে শুনে মানবেন, তাও রাস্তা আছে। বলি আলহামদুলিল্লাহ। এর বাইরে কি আর আছে নাকি? তাহলে কোরআনের হালালকে হালাল সাব্যস্ত করেন, কিন্তু আমরা সবাই করিনি। আল্লাহ তাআলা অনেক জিনিস হালাল করেছেন, বৈধ করেছেন, বিধান করেছেন, সমাজে অনেক মানুষ এটা সঠিকভাবে মানে না। কি সবাই মানি আমরা? আজকে অনেক মুসলমান সুদি কারবার করে, অনেক মুসলমান ঘুষ লেনদেন করে, অনেক মুসলমান ওয়ারিসদেরকে ঠকায়। এটা তো এখন খুব বড় ধরনের জঘন্য জিনিস হয়ে গেছে। অনেক লোক খুব বুক ফুলিয়ে বলে, আমরা ব্যাংকে লেনদেন করি না, ঘুষ খাই না, এই খাই না, সেই খাই না, আমি খুব আমরা খুব হালাল খাই, এই যে জমি জায়গা আছে বাপদাদার চাষ করি, ওগুলোই খাই। কিন্তু ভালো করে খবর নিয়ে দেখবেন, ওই জমি ও বোনের ভাইয়ের জমি আত্মসাৎ করে সেই জমি চাষ করে খায়। ওটা মনে অপরাধ হয় নাই। কথা বলেন, আপনি ঘুষ খাননি ভালো কথা, সুদ খাননি ভালো কথা, কিন্তু বোনের জমি দখল করে সেই জমি চাষ করে কদু লাগিয়েছেন, এখন বলেন আমি সুন্নতি খাবার কদু খাই। সুন্নতি কদু তো না, হারাম কদু। কদু ভালো জিনিস, কিন্তু আরেকজনের জমি দখল করে চুরি করা কদুতে সওয়াব হয় না? চুরি করা খেজুর খেলে সওয়াব হয়। খেজুর খাওয়া ভালো, মদিনার খেজুরের বরকত আছে, কিন্তু সেই খেজুর যদি চোরাই হয়, আপনারা মনে করছেন মদিনার কিন্তু বরকত হতেই পারে, চোরাই খেজুর খেলে বরকত হয়? আপনার টাকা না থাকলে খেজুর খেয়ে ইফতার করা লাগবে না। ওই কারা যেন বলেছিল, কুল খাওয়ার জন্য বড়ই, কি বল? হ্যাঁ, টাকা নেই ভাই, খেজুর খাওয়ার দরকার নেই, যা পারেন তাই খান, কিছুই নাই, বাড়ির সামান্য ফ্রেশ পানি খান, তাতেও বরকত হবে। কিন্তু চোরাই টাকা দিয়ে মদিনার খেজুর খাওয়ার দরকার। নিঃসন্দেহে মদিনার খেজুরের বরকত আছে, কিন্তু সেটা খেতে হবে কি হালাল টাকায়। হ্যাঁ, আমাদের সমাজে বেশিরভাগ পরিবারে এখন ওয়ারিসদেরকে ঠকাচ্ছে, আর ওয়ারিসদেরকে ঠকানো মানে আপনার মধ্যে হারাম ঢুকবে। আর হারাম শুধু না, কারণ আপনি যাকে ঠকাবেন সে আপনার জন্য দোয়া করবেন, অভিশাপ দেবে। আমি পীর সাহেব যদি আমার বোনের জমি ঠিক মতো না দিই, অধিকার না দিই, আমি মুরিদদের নিয়ে আল্লাহ আল্লাহ করে চিল্লালাম, দোয়া করলাম, আল্লাহ রহমত দাও, বরকত দাও, আর আমার বোন ওইদিকে শেষ রাতে কাঁদছে, আমার পীর সাহেব ভাই তো আমার জমি আত্মসাৎ করেছে, কার দোয়া করলো? পীর সাহেবের দোয়া। হ্যাঁ, ও যদি পীর সাহেব কাবা শরীফের ছাদে বসেও দোয়া করে, ওই দোয়া কবুল হবে না। তার বোন যদি বাড়িতে বসে ছেঁড়া কথায় দোয়া করে, সেই দোয়া আল্লাহকে তো কবুল হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মাজলুমদের দোয়াকে ভয় করো, কারণ যে মাজলুম হয় তার দোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। ইসলাম শেখানো ভাই, আল্লাহ আমাদের কবুল করে নিন। সেজন্য রিজিক আল্লাহ দেবেন। আপনি আপনার বাবার সম্পত্তি পেয়েছেন, বাবার পেয়েছেন, আপনার জন্য যা ভাগে আছে সেটার উপরেই সন্তুষ্ট থাকেন, ওটাতে আল্লাহ তাআলা বরকত দেবেন। আরেকজনের দখল করে আর কত দখল করলেন, কত সব। কাজেই আমরা আল্লাহর বিধানে সন্তুষ্ট থাকি, রাজি আছি। ভাই হই, বোন হই, আত্মীয় স্বজন হই, যার যেটা অধিকার প্রাপ্য আমরা তাকে সেটা সঠিকভাবে দিয়ে দিই, রাজি আছি ইনশাআল্লাহ। এই জন্য কোরআনের সাথে আসুন সম্পর্ক করি। সাহাবাদের সম্পর্ক ছিল, আর এটা আমার নতুন কথা না, কথা বলতে যে অনেক কথা আসলো। এই যে ওয়াজ মাহফিল, এই যে ইসালে সওয়াব, অনেকে লিখতেও ভুল করে, ইদানিং অনেক জায়গায় থেকে শুধু ইসালে সওয়াব লেখে। আমি বারবার ভুল বলেছি। আবার অনেক লোকের আপনাদের দেশে না, বা কিছু ভুল করে, উত্তরবঙ্গ টঙ্গে অনেকেই আছেন, তারাও দেখি আমাদের ওয়াজ মাহফিলকেও বলে ফুরফুরার ওরস শরীফ। বলুন নাউজুবিল্লাহ। আমাদের 14 গোষ্ঠী ওরস করে নাই, কিন্তু আমাদের নামে এখন হয়ে গেল ওরস শরীফ। আমরা ওরস করিও না, বলিও না, এবং ওরস করা যাবেও না। ওরস একটা ভিন্ন জিনিস, আজকে আর অত সময় নেই বলার জন্য।
ওরস ইসলামী কোনো বিষয় টেশয় না, এটা নতুন আবির্ভূত একটা উল্টোপাল্টা কাজ আর কি। তো যাই হোক, কিছু হয়তো মজলিসে ভালো কথা হয়। তো আমার অনুরোধ, যেটা বলছিলাম, ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহি তিনি খেলাফত পেয়েছেন, দাওয়াতি কাজ শুরু করেছেন। সেই কাজের মধ্যে তিনি নির্ধারণ তারিখ করে তিনি বাৎসরিক একটা অনুষ্ঠান আয়োজন করলেন, সেটা তিনি নাম দিলেন ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াব। তখন তো উর্দু ফার্সি বেশি প্রচলন ছিল, সেজন্য বলা হতো মাহফিলে ওয়াজ দারুদামনে আ ইসালে সওয়াব, যেটার বাংলা আমরা বলে থাকি ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াব, যার অর্থ হলো কোরআন সুন্নাহ মোতাবেক ওয়াজ নসিহত হবে, যে নেক আমলগুলো হবে, ভালো কাজ করা হবে, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, সদকা, মেহমানদারি ইত্যাদি ইত্যাদি। এই সওয়াবের ওসিলা করে আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ তাআলা এই সওয়াব আমাদেরকেও দান করেন, পূর্ববর্তী যারা মারা গেছেন তাদেরকেও দান করেন, যেন পৌঁছে দেন সওয়াব। এজন্য বলা হয় ইসালে সওয়াব। কথা বোঝা গেছে? এবং মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্টভাবে বলেছেন যে এই ওয়াজ মাহফিল, এই দিন, এগুলো কারো জন্ম বা মৃত্যুকে ধার্য করে করা হয় নাই, এগুলো লিখিত কথা। ফুরফুরা পীর মুজাদ্দিদ জামান তিনি ওসিয়তে, মানে উনি প্রত্যেকটা কাজ কেন কিভাবে করেছেন, উদ্দেশ্য কি, লক্ষ্য কি, সব স্পষ্টভাবে রেখে গেছেন। কিন্তু এরপরেও দেখেন আমাদের মধ্যে বিভ্রান্তি ঢুকে গেছে। এজন্য আমাদের অনুরোধ, এই ওয়াজ মাহফিলকে কারো বাপদাদার মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, এই বার্ষিকী, সেই বার্ষিকী বানাবেন না। ওয়াজ মাহফিল কোরআন সুন্নাহ শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। মনে থাকবে কথাগুলো। আর দোয়া তো সবার জন্যই হবে, এখানে তো বার্ষিকীর দরকার নেই, দিনেরও দরকার নেই। আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন, আল্লাহ তাআলা সহজ করলেন, আপনি কঠিন বানালেন। আপনারা আমরা তো সবাই সবার জন্য দোয়া করবো সব সময়, নামাজের ভেতরে বাইরে সবাই আমরা দোয়া করবো, আমার নিজের জন্য, বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, পীর মাশায়েখদের জন্য। আমরা তো উন্মুক্ত করে দিয়েছেন, সেখানে আমরা কেন এটাকে নির্ধারণ করতে যাব? কথা বোঝা গেছে? আপনারা হয়তো অনেকে জানেন না, এই জন্য আমি বলে দিচ্ছি। ফুরফুরা পীর মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাইহি, প্রথম কথা, মসলা অনেক আছে, যুক্তিতর্ক অনেক, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাইহি তিনি তার বাবা, দাদা, আত্মীয় স্বজন অথবা পীর মাশায়েখের কারোরই জন্ম বা মৃত্যুকে ধার্য করে কোনো অনুষ্ঠান করেননি। এবার বোঝা গেছে? হালাল হারামের প্রশ্ন অনেক। এখন যদি মনে করেন আজকে আপনারা দেখছেন ফুরফুরার হুজুর আসছে, আমি যদি এখন দেখলেন কিভাবে আসছি, মাথায় পাগড়ি আছে, জোব্বা আছে, ইত্যাদি ইত্যাদি, নির্দিষ্ট জামাও আছে, এগুলো ফরজ ওয়াজিব না, এগুলো আমাদের মুরব্বীদের ঐতিহ্য, বলি আলহামদুলিল্লাহ। আর এটা শুধু ঐতিহ্য, এটা আদি আরব দেশের আদি পোশাক, এই ধরনের পোশাক আর কি, বোতাম ছাড়া অথবা বোতাম লাগানো, এই ধরনের। এটা ফরজ না, তবে এটা আমরা উত্তম মনে করি, কারণ ঐতিহাসিকভাবে দেখা গেছে এবং বিভিন্ন বর্ণনায় পাওয়া গেছে যে আরব দেশের লোকেরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা এই জাতীয় পোশাক পরতেন। আরও অন্যরকম সিস্টেমও ছিল, তবে অন্যতম এইটা, সেই হিসাবে আমরা পড়ি আর কি, আলহামদুলিল্লাহ। এটাকে আবার ফরজ ওয়াজিব বানাবেন না, তবে এটাকে আমরা গুরুত্ব দিই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। তো আজকে আমি যদি এভাবে না এসে, আপনারা সবাই তাকিয়ে আছেন ফুরফুরা বিশ্বাস আসবে, আমি দেখলেন, আপনারা দেখলেন আমার মাথা খালি, টুপি নাই, গায়ে একটা গেঞ্জি, টি শার্ট বা গেঞ্জি, আর পরনে একটা 3/4 প্যান্ট। কি প্যান্ট? 3/4 পর্যন্ত, হাফ প্যান্ট না, কিন্তু হাফ তো হলো আলাদা, 3/4 মানে হলো হাঁটুর নিচে, যেটা কোথায়, হাঁটুর নিচে। এখন এইভাবে যদি আমি হুজুর আসি, আপনারা তো খুব খুশি নাকি? পানি পড়া নেবেন তো নাকি? কি করবেন বলেন? আচ্ছা, আপনারা বয়স্করা হয়তো খুব বেজার হবেন, যুবকরা মনে হয় খুশি, এই তো স্মার্ট পীর সাহেব চলে আসছে। স্মার্ট বলবেন না ভণ্ড বলবেন? বলেন, কি বলবেন, স্মার্ট না ভণ্ড? আচ্ছা, আমি আসার পরে স্বাভাবিক একটা প্রতিক্রিয়া তো দেখবই। অনেকে বলবেন এই কেমন, কি হলো? আমি এসে মাইক ধরে বলবো, এই যারা আপনারা বিব্রত বোধ করছেন, আপনারা ফতোয়া জানেন না, আমি কোনো হারাম কাজ করি নাই। কথা ঠিক না বেঠিক? কথা বোঝে? আজ ওলামা একরাম বলে, আমি খালি মাথায় শার্ট পরে 3/4 প্যান্ট পরে এসেছি, কোনো কবিরা গুনাহ করেছি? কথা বল, কি কবিরা গুনাহ হলো? হাঁটুর উপরে তো বলি নাই, হাঁটুর নিচে 3/4। বুড়ো মানুষ তো 3/4 বোঝে না।
আচ্ছা, হাঁটুর নিচে যদি থাকে ফরজ তরক হয়? গায়ে যদি জামা থাকে ফরজ তরক হয়? আচ্ছা, মাথা ঢাকা কি ফরজ? তাহলে সব ফরজ ঠিক আছে, তাহলে সমস্যা কোথায়? কথা বললেন না, সমস্যা কোথায়? বলবেন এটা কি পীর সাহেবের জন্য শোভা পায় নাকি? হ্যাঁ, কাজেই সব জায়েজ জিনিস সবার জন্য শোভা পায় না। অনেক জিনিস জায়েজ আছে কিন্তু নিয়মের মধ্যে পড়ে না। কিসের মধ্যে পড়ে না? নিয়মের মধ্যে পড়ে না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। এই জন্য আর অনেক বেশি কথা বলে ফেলেছি। আর আলহামদুলিল্লাহ হুজুর তো দাওয়াত দিয়েছেন, গতবারও ছিল মনে আসার সুযোগ হয়নি, তার আগের বার এসেছি। তকদিরে থাকলে আগামীবার আল্লাহ নিয়ে আসলে আসা হবে ইনশাল্লাহ। এই জন্য আজকে আর বেশি বললাম না, যা বলেছে অনেক হয়ে গেছে। আবার বেশি বলে ফেললে তো আগামী বছর তার বলার সুযোগ হবে না, কি বলেন? হ্যাঁ, সব তো আর ফাঁকা হয়ে যাবে। তো অনেক বিক্ষিপ্ত কথা বলেছি, এক বিষয়ের উপরে থাকার সুযোগ হয়নি। যা বলেছি ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে হক কথাগুলো আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দেন। মুহতারাম পীর সাহেব হুজুর সহ তার নিজের যত ভাইয়েরা রয়েছেন এবং তার চাচাতো ভাইয়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তার পরিবারের যত সদস্য, তার সন্তানরা সহ যারা অন্যান্য ভাইদের সন্তানরা রয়েছেন, সর্বোপরি অত্র এই দরবারের সাথে মুতাআল্লিকিন সম্পর্কিত যত মুহিব্বিন মুরিদিন এবং অত্র মাদ্রাসার যত তালাবুল ইলম ছাত্রছাত্রী ভাই বোন এবং আসাদিদ একরামরা রয়েছেন, আল্লাহ তাআলা সকলকে রহমত, বরকত এবং শান্তি দান করুন। বলুন আল্লাহুম্মা।